আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা নির্ধারিত সময়ে আজকে আমাদের উমরা ট্রেনিং এর আয়োজন আল্লাহ তাআলা মেহেরবানিতে শুরু করতে পেরেছি। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি তিনটা বিষয় নিয়ে আপনাদেরকে আজকে অবগত করার চেষ্টা করব। এক নম্বর বিষয় হলো উমরার উদ্দেশ্য, এক নম্বর। দুই নম্বর বিষয় হলো উমরার বিধান, এবং তিন নম্বর বিষয় হলো কেন আমরা উমরা করলাম। প্রথম বিষয় হলো উমরার উদ্দেশ্য কী। এই উদ্দেশ্যের সাথে আমাদের আজকের আয়োজনটা সম্পৃক্ত। একজন ভদ্রমহিলা, তিনি দেশের বাইরে থাকেন, অস্ট্রেলিয়াতে। তিনি অস্ট্রেলিয়া থেকে উমরা করতে এসেছেন। উমরা করতে আসার আগে তার সাথে ফোনে অনেকবারই আমার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি গ্রহণ করেছেন। হোটেল কোনটা ভালো, খাবার কোথায় ভালো, এজেন্সি কোনটা ভালো। সমস্যা যেটা হলো, উনি উমরা করে যখন অস্ট্রেলিয়ায় ফিরে গেলেন, এরপরে আবার আমাকে ফোন করেছেন যে শায়েখ, হেয়ার কাটিং টাইপের কোনো কাজ উমরায় ছিল নাকি। তো আমার খুব ক্লোজ, তো আমি জিজ্ঞেস করলাম যে কয়টা উমরা করেছি। বললেন তো সব মিলে 4টা উমরা করেছি। তারা 5 জন ছিলেন ফ্যামিলিতে। তা আমি হিসাব করে দেখলাম যে ওনার মোটামুটি 2.5 লাখ টাকা জরিমানা আসছে। দম, একটা দম হলো 750 রিয়াল। তো 2.5 লাখ টাকা জরিমানার পরিবর্তে উনি আমাকে 1.5 লাখ টাকা দিলে আমি উমরা করে চলে যেতে পারতাম। এটা এই কারণে বললাম যে আপনি আজকে একটু জেনে যাবেন যে আসলে উমরার কাজ কি কি। এজেন্সির নির্ভরতা কমাতে হবে। এজেন্সি আপনাকে দুটো সাপোর্ট দেবে, একটা হলো অ্যাকোমোডেশন এবং একটা হলো আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, ট্রান্সপোর্ট অ্যান্ড আদার্স। আপনার উমরা হওয়া না হওয়া এটা এজেন্সির দায়বদ্ধ না। এই জন্য এজেন্সি আজকে আপনাদেরকে দাওয়াত দিয়ে আমাকে দাঁড় করে দিয়েছে, হুজুর আপনি বলে দিবেন, আমাদের দায় কিন্তু শেষ। আসলেও তাই। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, উমরাটা খুব সিম্পল। যারা কাগজ কলম নিয়ে খুব আয়োজন করে বসেছেন, আমার আলোচনায় কাগজ কলম লাগে না, এটা মাথায় রাখলেই হয়। 2 2 4 এটা যেমন সহজ। আহলান, বসুন। উমরাটা আপনার কাছে খুব সহজ, শুধু একটু মনোযোগটা দরকার। একটি বিষয় আপনি লক্ষ্য করুন, সেটা হলো এখানে অনেক ধরনের ভাইয়েরা এসেছেন, বোনেরা এসেছেন। এখানে বাংলাদেশের বিখ্যাত একজন চিকিৎসক আছেন, আরও সমাজের নানান বরেণ্যজনরা এখানে এসেছেন। আমার কাছের এবং দূরের অনেক ভাইয়েরা বোনেরা এখানে এসেছেন। একটা বিষয় খুব মনোযোগ সহকারে শুনবেন, সেটা হলো আপনি যদি আমার বাড়িতে আসতে চান তাহলে আমার অনুমতি লাগবে, আমার আন্তরিকতা লাগবে। আপনি যদি আমার শত্রু হন তাহলে আপনি আমার বাড়িতে কখনো আসতে পারবেন না, সে সুযোগ আমি আপনাকে দেব না। এজন্য মানুষ তার বাসার ঠিকানা কাউকে দেয় না। ইমেল বলে যে ইমেলে যোগাযোগ করেন, মেইল না, বাসার ঠিকানা দেন, ইমেল দেন। একটু ভাবার চেষ্টা করুন যে আপনি কেউ ডিসেম্বরে যাবেন, কেউ নভেম্বরে যাবেন, কেউ হয়তো আগামী মাসে যাবেন। আপনি এই কথাটা একটু ভাবার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। আপনি আল্লাহর ঘরে যাওয়ার মনস্থির করেছেন, কিন্তু আল্লাহ যদি না চাইতেন তাহলে আপনি আজকের এই আয়োজন পর্যন্ত শরীক হতে পারতেন না। আমাকে ক্ষমা করবেন, আমি তাদের জন্য মন ভরে দোয়া করি। এমন অনেক মানুষকে আমি উমরায় দেখেছি, মনে হতো এই লোকটা এখানে না আসলেই বেটার ছিল। হাজি সাহেব তার কোমরের বেল্টের মধ্যে রিয়াল ভরে গিয়েছেন আল্লাহর ঘরে, মুলতাজামে হাত উঁচু করে দোয়া করতেছেন, তো পকেট মায়ের এই সুযোগে তার বেল্ট কেটে নিয়ে গেল। এটা খুব কমন ঘটনা। তো এই লোকটার ব্যাপারে যখন আপনি জানবেন, তো আমার কাছে কি মনে হচ্ছে, এই লোকটা যদি আল্লাহর ঘরে না আসতে পারত। তো আমি যখন আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছি, এই ভাবনাটা যেন আমার হৃদয়কে স্পর্শ করে
যে আল্লাহ চেয়েছেন বলে আমি তার ঘরের যাত্রী হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে, বলি আমিন। পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ঘর আল্লাহর ঘর, এর চেয়ে দামি কোনো ঘর নেই। পৃথিবীতে সবচেয়ে বরকতের দরবার আল্লাহর দরবার, এর চেয়ে দামি কোনো দরবার নেই। পৃথিবীর সবচেয়ে বড় জায়গা আল্লাহর ঘরের চারপাশের জায়গা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই তাওয়াফটা রানিং চলতে থাকবে, রানিং চলতে থাকবে। আমি আপনি নিঃসন্দেহে পাপে আমরা একেবারে আকুণ্ঠ নিমজ্জিত। কোনোভাবেই আমরা আল্লাহর ঘরে যেতে পারার সক্ষমতা আমাদের নেই। কিন্তু এরপরও আল্লাহ তাআলা আলহামানি রব্বি, তিনি আমাদের অন্তরের মধ্যে একটা আশা জাগ্রত করেছেন, না উমরায় যেতে হবে। এরপরে তিনি আমাদেরকে আমিন ট্রাভেলসের সাথে যুক্ত করেছেন। আমরা টিকিট কেটেছি, ভিসা করার ব্যবস্থা করেছি, এবং আমাদের টুকটাক এখন থেকে কেনাকাটা শুরু হয়েছে। কেউ এহরামের কাপড় কিনেছি, কেউ ব্যাগটা কিনেছি, কেউ এটা করেছি সেটা করেছি। এই প্রস্তুতিগুলি আল্লাহর ঘরে যাবার। 2 নম্বর বিষয় হলো, আল্লাহর ঘরে যে আমরা যাচ্ছি, আসলে আমরা প্রিপার্ড কিনা, আসলে আমরা প্রস্তুত কিনা। এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। একটা গল্প শুনুন আমার কাছ থেকে। কোরআনুল কারীমের কিছু সূরা আছে যেটা খুব সহজ। এর মধ্যে একটা সূরা হলো সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ। এই সূরা আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। একদিন কাবা শরীফের পাশে দাঁড়িয়েছি। কাবা শরীফের পাশে আগে আমাদের যারা ইমাম ছিলেন তারা দাঁড়াতেন হলো কাবা শরীফের দরজার একেবারে সামনে। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, দরজার একেবারে সামনে দাঁড়াতেন। এখন একটু পিছন থেকে দাঁড়ান, কারণ আপনারা জেনেছেন যে বেশ কয়েকবার কাবা শরীফের ইমামের উপর আক্রমণ হয়েছে। আগে ইমাম সাহেব এই জায়গাটা দাঁড়াতেন। এই যে কাবা শরীফের দরজাটা দেখা যাচ্ছে, এটা হলো হাজারে কি বলে মাকাম ইব্রাহিম। এইখান থেকে আমরা তাওয়াফ শুরু করব। তো এটা হলো দরজা, এই বরাবর কাবা শরীফ ইমাম সাহেব দাঁড়াতেন, এই যে এই জায়গাটি। আর ইমাম হলো আমাদের খুব প্রিয় ইমাম শেখ সুদাইসি, সবার কাছে যে কাবার খুব জনপ্রিয় ইমাম। তা আমি খুব দোয়া করতেছিলাম, ওপরে হজের সফর ছিল, যে আল্লাহ শেখ সুদাইসি সাহেবকে পাই না, হজের সফরটা শেষ হয়ে যাচ্ছে, ওনাকে যদি পাই তো আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং ওনাকে পেলাম। তাও পেলাম হলো মাগরিবের সময়। তো যখন উনি মাইককে বলেন ইস্তাগু আতা দিলু সফর সফর, মনটা খুব খুশি হলো। ঘটনাচক্রে আমিও আশেপাশেই ছিলাম, হয়তো উনি এখানে ছিলেন, আমি এদিকে কোথাও নিচেই দাঁড়িয়েছি। তো আমি মনে মনে খুব দোয়া করছিলাম যে শেখ সুদাইসি যেহেতু নামাজ শুরু করেছেন, একটু লম্বা করে যদি পড়েন তাহলে একটু বেশি করে শোনা যাবে। মানে ক্যারাতটা যদি লম্বা হয় তাহলে অনেকক্ষণ পর্যন্ত তার ক্যারাতের সাথে আমরা নিজে থেকে কানেক্টেড করতে পারব। যেটা হলো, তিনি শুরু করলেন সূরা কুরাইশ। আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল যে এটা তো শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি, বলেন আপনার লিইলাফি কুরাইশ, তারপরে ইলাফিন, তারপরে রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ, তারপরে ফালিয়াবুদু রব্বা হাযা। যারা কোরআনকে নিয়ে পড়েন এবং গবেষণা করেন আপনারা জানবেন, কোরআনে 2টা শব্দ এসেছে, একটা হলো হাযা, এই যে এটা আমার কাছে, এটা হাযা। ওই জিনিসটা আমার দূরে, এটা হলো যালিকা। হাযা মানে যেটা খুব কাছে, এই যে ল্যাপটপটা আমার কাছে, এটা হাযা। এটা আমার দূরে, এটা হলো যালিকা। হাযা মানে খুব কাছে। কাবা শরীফের ইমাম সাহেব এই জায়গাটাকে প্রথমবার পড়লেন, আমরা কেউ অনুভব করতে পারিনি। হঠাৎ করে লক্ষ্য করলাম তিনি আর পড়তে পারছেন না, তিনি কাঁদছেন। এত কান্না যে কোনোভাবেই তিনি পরের আয়াতটি আর পড়তে পারলেন না। আবার তিনি পিছন থেকে আসলেন, আবার তিনি আটকে গেলেন। গোটা মাতাফ সেদিন কাঁদছিল, সমস্ত মানুষ সেদিন কাঁদছিল। তখন আমার কাছে মনে হলো যে আসলে আমরা কি বলছি। উনি বলছেন ফালিয়াবুদু, আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি রব তার তোমরা ইবাদত করো। তো এই ঘরের যিনি রব তিনি তো, ঘরটা তো আমার সামনে। আমি আপনার জীবনে কতবার পড়েছি সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফি রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আমরা কখনো এটা স্পর্শ করি না।
পৃথিবীতে মানুষ যে নামাজ পড়ে, নামাজ দুই প্রকার। একটা হলো আমরা যারা নামাজ পড়েছি কিবলার দিকে, আমাদের কাছে কিবলা হলো পশ্চিম, আমরা পুরুষরা এখানে পড়েছি, আপনারা এখানে পড়েছেন। কিবলা হলো পশ্চিমে, মদিনার কিবলা হলো দক্ষিণে, পৃথিবীর কারো কিবলা হলো উত্তরে, কারো কিবলা পূর্বে। কিন্তু আপনারা যখন আল্লাহ তাআলার রহমে আপনারা যখন কাবা ঘরের প্রাঙ্গণে গিয়ে পৌঁছবেন, ইনশাল্লাহ বলেন, সবাই ইনশাল্লাহ বলেন, যখন আল্লাহর ঘরের কাবা প্রাঙ্গণে গিয়ে পৌঁছবেন, তখন আপনার কাছে আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই। আমরা সারা পৃথিবী নামাজ পড়ে হলো কিবলার দিকে, আপনারা নামাজ পড়বেন কাবার দিকে। কাবা আপনার সামনে। পৃথিবীতে সবাই নামাজ পড়ে কিবলার দিকে, এদিকে কিবলা। আমরা কারো বাসায় গেলে জিজ্ঞেস করি কিবলা কোন দিকে, বলে দিকে দিকে। তা আপনি ওখানে যান, নামাজ আপনার সামনে দেয়াল, কিন্তু আপনি আল্লাহর ঘরকে কল্পনা করছেন। কিন্তু আপনি 15 দিনের সফরে হতে পারে, 10 দিনের সফরে হতে পারে, আপনি এমন এক জায়গায় যাচ্ছেন যখন থেকে আপনি আর কিবলার দিকে থাকছেন না, আপনার চোখের সামনে কাবা এসে হাজির হচ্ছে। আমাকে ক্ষমা করবেন, আমরা তো যাই বিমানে চড়ে, কখনো বিজনেস ক্লাসে, খুব দামি ফ্যাসিলিটিসের সাথে। 100 বছর আগে একজন মানুষ ওমরা করতে এসেছিলেন। আমি 3টা বইয়ের কথা আপনাদেরকে বলি। অনেকে আমাকে ফোনে জিজ্ঞেস করেছিলেন, তাদেরকে আমি বইটার কথা বলেছি। বই 3টার নাম লিখে রাখবেন যারা ওমরায় যাচ্ছেন। 1 নম্বর হলো বাইতুল্লাহ মুসাফির। আমি মনে করি আমিন ট্রাভেলসের পক্ষ থেকে 3টা বই ডিসপ্লে করলে ভালো হবে, সামনে থেকে 3টা বই দেখাই দিতে পারলে ভালো। 1 নম্বর হলো বাইতুল্লাহ মুসাফির। হ্যাঁ, একজন পাঠক বলছেন খুব ভালো হয়, জাযাকাল্লাহ খাইর। আমি মনে করি অবশ্যই ওমরায় যাওয়ার আগে আপনাদের এই বইটা পড়ে যাওয়ার দরকার, বাইতুল্লাহ মুসাফির। নাইলার দাদার কাছে বইটা আছে, বাইতুল্লাহ মুসাফির। এরপরে হলো বাইতুল্লাহর ছায়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার মতো লেখেন, খুব সহজ। বাইতুল্লাহর মুসাফির। 2 নম্বর হলো বাইতুল্লাহর ছায়া। এই 2টা বইয়েরই একজন লেখক আবু তাহের মিসবাহ, আমার প্রিয় শিক্ষক আবু তাহের মিসবাহ, তিনি বইটা লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি আছেন। বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহর ছায়া। 3 নম্বর বইটার নাম হলো সফরে হেজাজ। সফরে হেজাজ রকমারি.com আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন 3টা বই, বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহর ছায়া, সফরে হেজাজ। সফরে হেজাজ আমি কেন বলি জানেন? সফরে হেজাজ এটা কেন বলি, এত কষ্ট ছিল আগে। বাংলাদেশ থেকে অনেক মানুষ হজে যেতেন, সবাই মক্কা পর্যন্ত পৌঁছাতে পারতেন না। আন্দামান দ্বীপে ইমিগ্রেশন হতো। এই ইমিগ্রেশন ছিল ভয়াবহ। প্রচণ্ড শীতের মধ্যে এদেরকে জাহাজ থেকে নামাতে হতো, খালি গা করা হতো, পরে ইঞ্জেকশন দেওয়া হতো। ওই ইঞ্জেকশন নন হাইজেনিক ছিল, এটাকে ফুটা করে ফেলা হতো। দুর্বল মানুষজন, এখানে অনেক মানুষজন এখানেই মারা যেত। মারা গেলে দাফন করার সুযোগ থাকতো না, নদীতে লাশ ভাসিয়ে দিত। এই জন্য আগে গোটা এলাকার লোকের একজনকে বিদায় দিত, কারণ উনি হজ করে ফেরত আসবেন, এটা খুব রেয়ার। এই জন্য সফরে হেজাজটা পড়লে বোঝা যায় যে আজ থেকে 100 বছর আগেও হজ কত কঠিন ছিল। একজন মানুষ, তিনি অনেক দূর থেকে কাবা ঘর দেখার জন্য এসেছেন। আগে তো আর ইন্টারনেট ছিল না, গুগল ছিল না। তো মক্কায় পৌঁছার পর সবাইকে জিজ্ঞেস করছেন আইনা বাইতুল্লাহ, আল্লাহর ঘর কোথায়? কেউ বলছেন গিদ্দাম, সামনে যান। কেউ বলছেন আমাম, একটু সামনে গেলে। উনি ঘুরে 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 এক পর্যায়ে মসজিদে হারামের কাছাকাছি আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন আইনা বাইতুল্লাহ, আল্লাহর ঘর কোথায়? তো যাকে জিজ্ঞেস করছেন তিনি তার হাতে ধরলেন। হাতে ধরে ধরে তাকে হারামের ভিতরে নিয়ে একটা জায়গায় দাঁড় করালেন। দাঁড় করে হাত দিয়ে দেখলেন হাজা বাইতুল্লাহ, ও যে দেখা যায় এটা হলো আল্লাহর ঘর। এই মানুষটা সারা জীবন কাবা ঘরের কথা কল্পনা করেছে। আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে বলি, আমি আল্লাহ তাআলা আমাকে প্রথম হজে যাওয়ার তৌফিক দিয়েছেন 2012 সালে। আমি যখন প্রথমবার কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছি, এর আগে এত যে কাবার বিবরণী পড়েছি, এত ছবি দেখেছি, আল্লাহর কসম আপনিও যখন চোখে কাবাকে দেখবেন আপনার কাছে মনে হবে পিছনের সমস্ত স্মৃতি এগুলি ভুল ছিল, এটা সঠিক নয়। নতুনভাবে আপনি এক কাবাঘরকে দেখবেন, এটা একটা নির্মল অনুভূতি। সে মানুষটাকে যখন কাবাঘরের সামনে দাঁড় করে দেওয়া হলো, তো তিনি তাকিয়েছেন অনেকক্ষণ পর্যন্ত। এটা ঘর, হাজা বাইতুল্লাহ, এটাই সেই ঘর।
তাকে বলা হচ্ছে নাম হাযা বাইতুল্লাহ, এটাই আল্লাহর সেই ঘর। এখানে ডাক্তার সাহেব আছেন, উনি অনেক সায়েন্টিফিক অথবা চিকিৎসাগত ব্যাখ্যা করতে পারবেন যে এই লোকটার হার্টের কী প্রবলেম হয়েছিল। কিন্তু সারা জীবনের সকল জল্পনা কল্পনা স্বপ্ন যখন একত্রিত হলো এবং তিনি কাবাঘরটা দেখলেন, তখন আল্লাহ বলে একটা চিৎকার দিলেন এবং এখানে তিনি মারা গেলেন। এটার হয়তো অনেকটা চিকিৎসা বিজ্ঞানের একটা ব্যাখ্যা হবে যে তিনি হার্ট অ্যাটাক করেছেন, তিনি আবেগকে কন্ট্রোল করতে পারেননি, এটা সেটা। কিন্তু বাস্তবতা হলো এই লোকটাও কাবাঘরকে দেখেছে, আর আমি আপনিও কাবাঘরকে দেখি, আমাদের কোনো ফিলিংস হচ্ছে না। আমি আপনাদের কাছে দুহাত জোর করে ক্ষমা চেয়ে বলবো, যদি আপনি আপনার মধ্যে কোনো ফিলিংস আসতে না পারেন, তাহলে অযথায় আপনি কাবাঘরে যাচ্ছেন। কাবাঘরটা ফিলিংস আসার বিষয়, সেখানে গেলে মোনাফিক মুমিন হয়, কাফের মুসলমান হয়, এটা সেই ঘর। এই জন্য হলো কাবাঘরের চারপাশে প্রতিদিন 120টা রহমত প্রতি মুহূর্তে নাজিল হতে থাকে। যিনি নামাজ পড়েন তিনি রহমত পেতে থাকেন, যিনি তাওয়াফ করেন তিনি রহমত পেতে থাকেন। একজন লোক নামাজও পড়ছে না, তাওয়াফও করছে না, বসে কাবার দিকে তাকিয়ে আছে, আল্লাহ বলছে এই ব্যক্তিকেও 20টা রহমত নাজিল করার মাধ্যমে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আগে কোথায় যাচ্ছেন এইটা মনের মধ্যে বসান। আপনি সিঙ্গাপুর গিয়েছেন, লন্ডন গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, পৃথিবীর নানা কান্ট্রি আপনি দেখেছেন, এটা এক জিনিস। এবার আপনি কাবা ঘরে যাচ্ছেন, এটা আরেক জিনিস। আজকে একটা প্রোগ্রামে আপনারা এসেছেন, একটা বাংলাদেশের টপ 5 এজেন্সির মধ্যে আমিন ট্রাভেলস একটি, খুব এলিট, খুব প্রিমিয়াম, খুব হাই-ফাই। আপনাদের এই জন্য খুব গর্জিয়াসভাবে আপনি নিজেও খুব স্মার্টলি এসেছেন। কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার সময় আল্লাহ তাআলা ড্রেস কোড কী বলেছেন? বলেছেন তোমার দামি জামাটা আমি পছন্দ করছি না। একেবারে চুল আঁচড়িয়ে বেগ ব্রাশ করে জেল টেল দিয়ে আপনি যাবেন, ওদের অরিজিনাল আতর আপনার কাছে এটা দেওয়া বলছে না, আমি এটা পছন্দ করি না। তুমি 2 টুকরো সাদা কাপড় পরে আমার কাছে আসো, 2 টুকরো সাদা কাপড় পরে আমার কাছে আসো। দামি জুতা পরা যাবে না, 2 ফুটের স্যান্ডেল, একটু রুক্ষ দেখা যাচ্ছে, একটু ক্লান্ত দেখা যাচ্ছে, এই অবস্থায় আমার কাছে আসো। কেন? আল্লাহ বলেন যে আমি আমার বান্দাকে এমনটা করে দেখতে চাই। নামাজের মধ্যে বিভিন্ন তাসবিহ আছে, দাঁড়িয়ে পড়ছি আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছি, রুকুতে গিয়ে পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ছি সুবহান রাব্বিয়াল আলা। আপনি দাঁড়িয়ে যদি 100 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আপনার নামাজ হবে না। একটা তাসবিহ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একবার। কখন? এটা উমরা এবং হজের সময়। আপনি ইহরামের কাপড় পরে ফেললেন, এবার আল্লাহ বলছেন এবার তুমি তালবিয়া পড়ো। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত কাবাঘর তোমার চোখের সামনে না আসে। কাবাঘর যখন তোমার সামনে আসবে তখন তালবিয়া বন্ধ। কাবাঘর চোখের সামনে চলে আসবে, আমি দেখে ফেলবো, তখন থেকে তালবিয়া বন্ধ। এর আগে যখন থেকে আমি উমরার নিয়ত করেছি, ইহরাম বেঁধে ফেলেছি, তখন থেকে আমি তালবিয়া পড়তে থাকবো। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দেখা হলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম। সুন্নাহ বলেছে এখন সালাম না, এখন তুমি আরেকজনকে দেখলে তালবিয়া পড়ো। উপরে ওঠার সময় বলতে হয় আল্লাহু আকবার। ইসলাম বলেছে এখন আল্লাহু আকবার না, এখন তালবিয়া পড়ো। নিচের নামার সময় সুবহানাল্লাহ, আর এখন বলেছে না এখন সুবহানাল্লাহ, এখন তালবিয়া পড়ো। কেন? এটা তোমার জীবনের একটি অনন্য সুযোগ। মহতারাম, আমরা অধিকাংশই মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, বেড়ে উঠেছি। পৃথিবীর আমাদের আত্মীয় স্বজন কত মানুষ, তারা সম্পদ ছিল কিন্তু তারা তালবিয়া পড়তে পারেননি, কাবায় যেতে পারেননি, কাবার স্বপ্ন দেখে দেখে তারা কবরে চলে গিয়েছে। তো সেই আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিচ্ছেন, এবং একথা নিঃসন্দেহে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা আমাদের চেয়ে বেটার ছিলেন, তাদের নেক আমাদের চেয়ে বেশি ছিল, তারা আমাদের চেয়ে পুণ্যাত্মা ছিলেন। কিন্তু ওই যে তাদের অন্তরে কাবা দেখার আকুতি ছিল, এটা তারা রেখে গিয়েছেন। তাদের সেই আকুতি মাখা চোখের অশ্রু আল্লাহ কবুল করেছেন এবং তিনি আমাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য প্রথম কথা যেটা, সেটা হলো কাবা দেখার অনুভবটা আবশ্যক। যদি অনুভব হয় তাহলে আপনার একটা উমরা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আর যদি অনুভব না হয় তাহলে আপনি বাসায় এসে বলবেন যে আমার 4র্থবারের উমরা থেকে যে জায়নামাজটা এনেছে ওইটা একটু এনে দাও, যাতে মানুষজন বুঝতে পারে আপনি এর আগে 3 বার উমরা করেছেন। এজন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুভব। অনুভবটা দরকার, অনুভবটাই সবচেয়ে বেশি দরকার। অনুভবটা যদি আমরা দেখাতে না পারি অথবা আমরা জাগাতে না পারি, তাহলে আসলে কাবা শরীফের প্রতি যাওয়াটা আমার যথার্থ হচ্ছে না। আমি এবার মূল ট্রেনিংয়ের দিকে যাচ্ছি। খুব সিম্পল বিষয়। 1 নম্বর হলো
ওমরার দুটো ফরজ দুটো ওয়াজিব। ফরজ কয়টা? একটু বলেন, লেখার দরকার নেই, আপনি মাথায় লেখেন, কাগজে লেখা থাকলে ভুলে যাবেন, আপনি একটু মিলে আনেন। ওমরার ফরজ কয়টা? ওয়াজিব, ফরজ, ওয়াজিব, মনে রেখেন। হ্যাঁ, লেখার দরকার নেই, না মাথায় রাখবা। ওমরার ফরজ, ওয়াজিব, এই 4টা কাজ করতে পারবেন না ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধা। 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো এহরাম বাঁধা। এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, মানে এহরাম পরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এটা হলো এহরাম বাঁধা। এটা হলো 1 নম্বর ফরজ। এহরাম বাঁধার মধ্যে, আসেন ভাই সামনে আসেন, এখানে এখানে বসতে পারেন, আসেন। না, চেয়ার আছে, চেয়ার আছে, ঠিক আছে, বসুন। এহরাম বাঁধার মধ্যে 3টা কাজ। 1 নম্বর কাজ কাপড় পরা, 2 নম্বর কাজ নিয়ত করা, 3 নম্বর কাজ তালবিয়া পরা। কয়টা কাজ? 1 নম্বর কাজ কাপড় পরা, 1 নম্বর কাজ 2 নম্বর নিয়ত করা, 3 নম্বর তালবিয়া পরা। আবার রিপিট করেন, 1 নম্বর কাজ কাপড় পরা, 2 নম্বর কাজ নিয়ত করা, 3 নম্বর কাজ তালবিয়া পরা। 3টা মিলে কি 1 নম্বর ফরজ। এই যে ভদ্রলোক এহরামের কাপড় পরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আবার পেছন থেকে আসে, ওমরার ফরজ কয়টা? 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। হ্যাঁ, এহরাম বাঁধা। এহরাম বাঁধায় কাজ কয়টা? কি কাজ? কাপড় পরা, 2 নম্বর নিয়ত করা, 3 নম্বর তালবিয়া পরা। 1 নম্বর হলো কাপড় পরা। পুরুষদের জন্য এহরামের কাপড় হলো এটা, 2 টুকরো কাপড় পরবেন। হ্যাঁ, এই 2 টুকরো নিচেরটা এবং উপরেটা 2 টুকরো কাপড় পরবেন। এই কাপড় পরার সাথে তিনি আইডি কার্ড ব্যবহার করতে পারবেন। আচ্ছা, একটা চেয়ার সরাই দেন, তাই এই চেয়ারটা সরাই, জাযাকাল্লাহ। এই 2 ফিতার স্যান্ডেল দিও সামনে, 2 ফিতার স্যান্ডেল। এই ভদ্রলোকের মতো যে এহরামের কাপড় পরবেন, এহরামের কাপড় হইতে হবে সেলাই ছাড়া। হ্যাঁ, সেলাই ছাড়া এহরামের কাপড় পরবেন। এরপরে আপনি বেল্ট ব্যবহার করতে পারবেন, ব্যাগ ব্যবহার করতে পারবেন। ঘড়ি নেয় না ওনার, ঘড়ি থাকলে ভালো ছিল। ঘড়ি ব্যবহার করতে পারবেন, চশমা ব্যবহার করতে পারবেন, ছাতা ব্যবহার করতে পারবেন, সব ব্যবহার করতে পারবেন। 1 নম্বর। নারীদের জন্য এহরামের কোনো কাপড় নেই। যেই পোশাকে নারী তার পর্দাকে রক্ষা করতে পারেন, এটাই নারীর জন্য এহরাম। পুরুষদের জন্য 2 ফিতাওয়ালা স্যান্ডেল। নারীদের জন্য যেই জুতা পরে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নারীরা কেউ 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরেন, এটা ভুল। ওমরা যাওয়ার সময় নতুন জুতা কিনে যান, এটাও ভুল। যে জুতাটা আপনি সবসময় পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা কেটস হতে পারে, জগিং শু হতে পারে, ডায়াবেটিসের জুতা হতে পারে, কাপড়ের জুতা হতে পারে, যেটা পরে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা পরে আপনি যাবেন। নারীদের জন্য এহরামের কোনো কাপড় নেই। পুরুষদের জন্য 2 টুকরো কাপড়। আমাকে ক্ষমা করবেন, এই কাপড়ের নিচে আন্ডারওয়্যার পরা যাবে না, গেঞ্জি পরা যাবে না। এক ভদ্রলোক হজ করে ফেলছে গেঞ্জি পরে, আমি জানি না, সরি, কাপড় পরে। যাই হোক, এখানে দেখ, এই যে 2 ফিতাওয়ালা স্যান্ডেল, এটা পুরুষদের জন্য আবশ্যক। হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি প্লিজ। না, কোনো কালার না। সাদা কালারকে আমরা অনুৎসাহিত করি, কারণ সাদা কালারকে আমরা অনুৎসাহিত করি, উৎসাহ প্রদান করি না। কারণ হলো সাদায় পর্দাটা রক্ষা হয় না, সাদাটা একটু ফিনে থাকে। এজন্য কালো বোরকাটা বেটার। নারীরা যে বোরকা ব্যবহার করেন তারা সেই বোরকাই পরবেন। তাহলে উমরার 2টো ফরজ। 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধার মধ্যে কয়টা কাজ? 1 নম্বর কাজ কাপড় পরা, 2 নম্বর কাজ নিয়ত করা, 1 নম্বর কাজ কাপড় পরা। নারীরা কি কালারের কাপড় পরবেন? হ্যাঁ, কালো অথবা যেটা পরে আপনার পর্দা রক্ষা হয়। পুরুষের জুতা 2 ফিতাওয়ালা হতে হবে। হ্যাঁ, পুরুষরা এটার নিচে গেঞ্জি পরতে পারবেন না, অন্য কিছু পরতে পারবেন না, এটা সেলাই ছাড়া হতে হবে। এই টাওয়েল সেটটা আমরা এখানে রেখেছি। আপনারা যারা উমরা করতে যাচ্ছেন, আপনারা 3টা এহরামের সেট নিয়ে যাবেন। 3টা। একটা এহরামের সেট দেখায় তো আমাকে, সাজ্জাদ, এহরামের একটা সেট দেখেন প্লিজ। হ্যাঁ, 3 বছরের বাচ্চা তো হলো প্যাম্পাস হাজি, প্যাম্পাস হাজি খারাস, ওদের তো আর ফরজ না, ওরা যেটা পরে ওইটাই, সমস্যা না। হ্যাঁ, বানাই দেবেন। আচ্ছা, আমি এই টাওয়েল সেটটা একটা দেখালাম আপনাদেরকে, রেখে দেবেন। আপনারা 3টা এহরাম নিয়ে যাবেন পুরুষরা যারা উমরা করতে যাচ্ছে। প্রথমটা নেবেন টাওয়েল সেট, কারণ হলো বিমানে বেশ ঠান্ডা,
বিমানের ওই যে এসিটা, এটা একেবারে বুকে লাগে। তো এটা হলো টাওয়েল সেট। এটা পরে আপনি ঘর থেকে মক্কা পর্যন্ত যাবেন, মক্কার হোটেলে পৌঁছে আপনি এটা খুলে ফেলবেন। খুলে আপনি ফ্রেশ আরেকটা এহরাম পরবেন, যেটা পাতলা কাপড়ের, ওই যেটা কাপড়ের পাওয়া যায়। কারণ হলো আপনি যখন তাওয়াফ করবেন তখন আবার গরম লাগবে, ওই সময় এটা হলে একটু কষ্ট হয়, ঘামটা ভিজে গায়ের সাথে লেগে যায়। এটা হলো বিমানের জন্য ভালো। আপনি যখন যাচ্ছেন এয়ারপোর্টে, ইমিগ্রেশনে, জাদ্দায়, বিমানে, তখন এই মোটা কাপড়টা ভালো। এই মোটা কাপড়টাতে আপনার একটু শালের কাজ দিবে। এরপরে আপনি যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছে গেলেন তখন এটা খুলে ফেলবেন। খুলে আপনি ফ্রেশ সাদা পাতলা কাপড়ের যেটা, ওটা পরবেন। এবং আপনারা যদি ব্যক্তিগত ব্যবস্থাপনায় তায়েফে যান, তখন তায়েফ থেকে ফেরার পথে যখন উমরা করবেন তখন আরেকটা এহরাম পরবেন। অথবা মসজিদে আয়েশা থেকে কেউ যদি উমরা করেন, সেখান থেকে যে উমরা করবেন তখন আরেকটা করবেন। এই জন্য এহরামের কাপড় হবে 3 সেট। পিছন থেকে আসি, উমরার ফরজ কয়টা? ভাই দুইটাই পারতেছেন, এটা বাড়ায়েন না ভাই। উমরার ফরজ কয়টা? 1 নম্বর এহরাম বাঁধা। এহরাম বাঁধা কাজ কয়টা? এক্স্যাক্টলি 3টা। 1 নম্বর কাজ কাপড় পরা। পুরুষদের জন্য কয় টুকরা কাপড়? সেলাইবিহীন। হ্যাঁ, পায়ের স্যান্ডেল দেখাচ্ছি। মহিলাদের জন্য কি জুতা? কমফোর্টেবল জুতা। ফাইন। 1 নম্বর কাজ এহরাম বাঁধা। 2 নম্বর কাজ নিয়ত করে। কিসের নিয়ত? উমরার নিয়ত। কোন ভাষায় নিয়ত করবেন এর আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। বলেন তো, আল্লাহ তাআলা বাংলা ভাষা বুঝেন কিনা? কারো কোনো ডাউট আছে? তাহলে এবার আপনারা বলেন, বাংলায় নিয়ত করলে হবে কিনা? অবশ্যই হবে। মেহেরবানি করে যাদের আরবি বিশুদ্ধ নয়, আপনারা বই পড়তে যাবেন না, কারণ বইয়ের আরবিটা আপনি হয়তো উচ্চারণে কঠিন হবে। আরেকটা কথা হলো, যারা উমরায় যাচ্ছেন একটা বই পড়বেন, এনিওয়ান, যেটা আপনার কাছে ভালো লাগে, একটা বই। অনেকগুলি পড়লে পেস লাগতে থাকবে। কালকে এক ভদ্রমহিলা ফোন করেছেন লন্ডন থেকে, আমাদের আমিন ট্রাভেলসের মাধ্যমে উমরা করবেন। উনি কার কাছ থেকে শুনেছেন যে এহরাম বাঁধার পরে বাথরুমে পর্যন্ত যাওয়া যাবে না। উনি খুব আতঙ্ক গেছেন, হুজুর আমাকে তো বলেছে ওয়াশরুমে যাওয়া যাবে না। এই 16-17 ঘন্টা আমি কীভাবে কী করবো? তা বলছে আর কী বলছে, তো নানান রকম কথা। তো এই জন্য হলো একটা বই পড়বেন, যারটা আপনার ভালো লাগে, একটা 2-4টা পড়তে যাবেন, সবগুলি পেস লাগবে। নিয়ত করব আমরা বাংলায়। কারো যদি বিশুদ্ধ আরবিতে জানা থাকে তাহলে আপনি বিশুদ্ধ আরবিতে করবেন। আরবিটা খুব সহজ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। উমরাহ আরবি শব্দ আর কি। তো যখন আপনি থামবেন, উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। এটাও যদি কঠিন হয় তাহলে আরও সহজ হলো লাব্বাইক উমরাতান। লাব্বাইক উমরাতান। আর বাংলা, হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য উমরা আদায় নিয়ত করছি, সহজ করে কবুল করে। তাহলে উমরার ফরজ কয়টা? 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। 1 নম্বর ফরজ এহরাম বাঁধায় কাজ কয়টা? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ নিয়ত করা। কোন ভাষায়? কোন ভাষায়? বাংলা ভাষায়। যদি আরবিতে নিয়ত করছিস তাহলে কি বলবো? লাব্বাইক উমরাতান, লাব্বাইক উমরাতান। খালাস, এটা আপনারা যেভাবে পারেন। 3 নম্বর কাজ হলো তালবিয়া পড়া। এই 3টা মিলে একটা ফরজ। 3টা মিলে, 3টা থাকতে হবে। হ্যাঁ বলতেছি, নিয়ত থাকতে হবে, কাপড় পরতে হবে এবং তালবিয়া পড়তে হবে। 3টা মিলে থাকতে হবে। বাংলায় হলো, হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য উমরা আদায় নিয়ত করছি, সহজ করেন, কবুল করেন। আরবি দোয়া বড় আছে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এটা আমরা বলি না, কারণ আমি ব্যক্তিগতভাবে সহজ করে বলার চেষ্টা করি। বাংলায় নিয়ত করেন, হে আল্লাহ আমরা কার সন্তুষ্টির জন্য উমরা করতে যাচ্ছি? কিসের জন্য যাচ্ছি? উমরা। খালাস, এই কথাটাকে মিলিয়ে বলেন, হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য উমরা আদায় নিয়ত করছি। 2টা কথা, সহজ করেন, কবুল করেন, এই 2টা মিলিয়ে বলবে। তাহলে আমরা 3টা বিষয় আরেকবার পড়ি। 1 নম্বর ফরজ হলো কাপড় পরা, নিয়ত করা, তারপরে তালবিয়া পড়া। তালবিয়াটা ইম্পর্টেন্ট। তালবিয়াটা আমরা এখানে দেখিয়েছি, একটু আমার সাথে বলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর আগে হজে অথবা উমরায় যাননি, একেবারে প্রথমবার যাচ্ছেন কে কে এখানে? একেবারে ফার্স্ট টাইম, মাশাআল্লাহ, অধিকাংশই ফার্স্ট টাইম। জি, জাযাকাল্লাহ খাইর। এর আগে গিয়েছেন কে কে? হাত তুলুন। একজন, দুজন। আপনি আগে গিয়েছেন? আপনি গেছেন না এর আগে? হ্যাঁ, ওইটাই তো। একজন, দুজন, তিন, চার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ। দেখেন, লাব্বাইকটা হলো, এটা হলো, আমি আমার মতো করে বলি, এটা হলো আপনি আপনার প্রেমাস্পদের কাছে যাচ্ছেন, আল্লাহর প্রেমে মতোয়ারা হয়ে আপনি যাচ্ছেন। আপনার কণ্ঠ থেকে যেন আবেগের সাথে এটা আসে। এটা মুখস্থ করার কিছু না। কেউ যদি লাব্বাইক না বলেন তার উমরা হয়ে যাবে। লাব্বাইক যদি কেউ না বলে তার উমরা হয়ে যাবে। কিন্তু আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আপনার তালবিয়াটা যদি মুখ থেকে নয়, হৃদয় থেকে না বের হয়, তাহলে আসলে আমরা কেন যাচ্ছি? লাব্বাইক আমরা কি বলছি? এটা আল্লাহর শিখিয়ে দেওয়া শব্দ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। হাজির, হে আল্লাহ আমি হাজির। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনার সাথে কোনো শরীক নাই। ইন্নাল হামদা, এই যে আমরা উমরায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং উমরায় যেতে পারছে, প্রশংসা একমাত্র কার? আল্লাহ। আমরা অনেক পাপী, কোনো আমাদেরকে তো মসজিদে জায়গা দেওয়াই উচিত নয়, সেখানে আল্লাহ তার ঘরে আমাদেরকে ডেকেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমিন ট্রাভেলস আপনার টিকিট করেছে, হোটেল করেছে, এটা ভুল। আল্লাহ আপনার জন্য তার জায়গাগুলি কনফার্ম করেছেন যে তুমি আসো, আমি তোমাকে সুযোগ দিলাম। এখন আপনি গত বছর যেতে পারেননি, এর আগে যেতে পারেননি, আপনি এখন যাচ্ছেন কেন? তাকদীর আর নসিব আপনাকে এখন ডেকেছে। এই জন্য আপনি আল্লাহর প্রশংসা করেন। ইন্নাল হামদা, আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আপনার। ওয়ান নি'মাতা, এই যে আপনি আমাকে অন্ধকার থেকে উঠিয়ে আপনি আলোর পথে আমাকে নিয়ে যাচ্ছেন, এই নিয়ামত আপনার। লাকা ওয়াল মুলক, আল্লাহ জলে স্থলে আকাশে সব জায়গায় আপনারই রাজত্ব। আবার সাক্ষ্য দিচ্ছে লা শারীকা লাক। প্রতিটা বাক্য যেন আমার হৃদয়কে স্পর্শ করে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল হাজ্জি আফদালু, অথবা আইয়ুল আমালি আফদালু ফিল হজ, ইয়া রাসূলুল্লাহ, হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল দুটো বাক্য বলেছেন। এক নম্বর হলো আল আজ্জু ওয়া সাজ্জু। মা আমান আল আজ্জু, আজ্জু মানে কি? কিতাবে এসেছে আত-তালবিয়াতু বিসাউতিন আলিম। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তার উমরা এবং হজের মধ্যে তালবিয়া যত জোরে বলবে, তার উমরা এবং হজ আল্লাহ তাআলার কাছে তত বেশি কবুল হবে। সুবহানাল্লাহ। এবার একটা নেগেটিভ প্রশ্ন আপনাদেরকে পড়ে, আমরা যে উমরা যাচ্ছি, শয়তান আমাদের সাথে যাচ্ছে কিনা? মানে শয়তানও কি আমিন ট্রাভেলস থেকে ভিসা করেছে? শয়তান আপনার সাথে যাচ্ছে উইদাউট ভিসা অ্যান্ড টিকিট। বিষয়টা হলো, শয়তান কখনোই চাবে না আপনার মুখ থেকে তালবিয়া বের হোক। এই জন্য রাজ্যের জড়তা দিয়ে, এইটা দিয়ে, সেটা দিয়ে, আপনি বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, আপনি বলবেন তালবিয়া কি বলেন, না না না, মুখ দিয়ে বেরো যাবে না, একেবারে গলা চেপে ধরবে যাতে আমার গলা থেকে তালবিয়াটা উচ্চারিত না হয়। কারণ হলো, আমি সারা জীবন শয়তানের দাসত্ব করে এসেছি। শয়তান যেটা বলেছে সেটা আমি শুনেছি। এখন শয়তান চাবে আমি যেন বিশুদ্ধ হতে না পারি, আমি যেন আবারও তার দাসত্বে থাকতে পারি। এই জন্য শয়তান আমাদের গলা চেপে ধরবে। আমার আপনার দায়িত্ব হলো, আপনি গলায় জমজম স্পর্শ করবেন। এই কালো শরীরে সাদা এহরাম আপনি স্পর্শ করেছেন, কালো আত্মায় এহরামের শুভ্রতা আপনাকে স্পর্শ করেছে। আপনি শয়তানকে দূর করেন এবং আপনি উচ্চ সুরে তালবিয়া পড়েন, যাতে তালবিয়ার আওয়াজে আল্লাহ যে আপনাকে সুযোগ দিল, সেই সুযোগটাকে যেন আপনি কাজে লাগাতে পারেন। এবার বলেন, আমাদের তালবিয়া আসতে হবে না জোরে হবে? মুখ থেকে হবে না হৃদয় থেকে হবে? হৃদয় থেকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা
ইন্নাল হামদা, বলেন, লক্ষ্য করেন হাত, জাযাকাল্লাহ খাইর, হাত দুইটা, হ্যাঁ, একটা হলো হাইয়া আলাস সালাহ, চিকুন হা, আরেকটা হলো হুয়াল্লাহুল্লাযী, এটা বড় হা। ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা। অনেকে মনে করেন যে হুজুর সমস্যা নেই, আমি বাসায় গিয়ে বাংলা বই দেখে ঠিক করে নেব। বাংলা বই দেখে ঠিক করা যায় অনেক বড় তো, সেই জন্য বলছি এটা কি ভাবার্থ মনে মনে বলা যাবে? কিন্তু এটা মুখস্থ করা উচিত, এটা মুখস্থ, জাযাকাল্লাহ খাইর, হ্যাঁ, এটা আপনি দেখে দেখে পড়বেন, দেখে দেখে বলবেন, হ্যাঁ, দেখে দেখে বলবেন, হ্যাঁ, দেখে দেখে পড়বেন। আর ওই কথাটা মনে, আমি অর্থটা বলে দিচ্ছি, দেখে দেখে পড়লে এটা আপনাকে টাচ করবে, দেখে দেখে পড়লে এটা আপনাকে টাচ করবে। আল্লাহু আকবরের যে স্বাদ, আল্লাহ মহান এর এই স্বাদ এক নয়। আল্লাহু আকবরের যে স্বাদ, আল্লাহ মহানের এই স্বাদ নয়। আল্লাহ কাবীরের যে স্বাদ, আল্লাহ বড় এর স্বাদ এক নয়। এই জন্য আরবিটাই বলেন, দেখে দেখে বলেন, কাগজে লেখেন, একটু একটু করে বলেন। আপনি পুরাটা না পারলে যতটুকু পারেন অতটুকু বলেন, আল্লাহ তাআলা আপনাকে সহজ করেন ইনশাআল্লাহ। বলেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লক্ষ্য করেন, লা শারীকা লাক, আঙ্গুল উঁচু করাটা আবশ্যক নয়, কিন্তু আপনার অন্তরের আঙ্গুলটা যেন উঁচা হয়। আল্লাহর ঘরের সামনে গিয়ে আপনি সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি লা শারীকা লাক, এই সাক্ষ্যটা আল্লাহ তাআলা পছন্দ করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বোনেরা যদি মনে করেন যে না আমাদের পড়তে হবে না, তাহলে ভুল, আপনাদেরও পড়তে হবে, উচ্চ স্বরে নয়, মনে মনেও নয়, নিম্ন স্বরে। নিম্ন স্বর কাকে বলে? যে বোন তার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছেন, তার স্বামী যেন শুনতে পায়, এটা হলো নিম্ন সুর। অথবা আপনার কান যেন আপনার পড়াটা শুনতে পায়। মহিলারা মনে মনে পড়ে, এটা ভুল, মনে মনে না, নিম্ন স্বরে পড়বো, আমি যেন আমারটা শুনতে পারি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তারপর তারপর আরেকবার পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরেকবার পড়ি, আরেকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয়বার পড়লাম আমরা? তিনবার। কয়বার পড়লাম? তিনবার। একবার পড়া ওয়াজিব, তিনবার পড়া মুস্তাহাব। একবার পড়া ওয়াজিব, তিনবার পড়া মুস্তাহাব। তাহলে আসি, উমরার ফরজ কয়টা? দুইটা। হ্যাঁ, নিয়ত করে পড়ে। এক নম্বর ফরজ এহরাম বাঁধা, এহরাম বাঁধা এক নম্বর ফরজ, এহরাম বাঁধা। এহরাম বাঁধায় কাজ কয়টা? এক নম্বর কাজ, দুই নম্বর, তিন নম্বর তালবিয়া পড়া। এই তিনটা কাজ বাংলাদেশে হলো, মানে উমরার প্রথম ফরজ আপনার বাংলাদেশে আদায় হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলে। এবার বাকি থাকলো হলো দ্বিতীয় ফরজ, তারা ওখান থেকে পড়বেন। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। না, জাযাকাল্লাহ খাইর। আমি এখানে কয়েকটা বিষয় দেখেছি আপনাদেরকে। একটা হলো গোসল করবেন, স্টেপ অফ এহরাম। একটা হলো গোসল করবেন, দুই নম্বর হলো এহরামের কাপড় পরবেন, তিন নম্বর হলো 2 রাকাত সালাহ। এই বিষয়টা একটু লক্ষ্য করুন। এই 2 রাকাত নামাজকে কেউ কেউ সালাতুল এহরাম বলেছেন, এটা ভুল, এটা সালাতুল এহরাম নয়। তবে হ্যাঁ, আপনি ঘর থেকে বেরোচ্ছেন, আপনার ঘর বাড়ি সহায় সম্পদ এগুলি যেন নিরাপদ থাকে, এর জন্য আপনি 2 রাকাত নামাজ পড়ুন, নবী যেটা পড়তেন। 2 রাকাত নামাজ কি নিয়তে? ফরজ এবং ওয়াজিব ছাড়া বাকি সমস্ত নামাজ হলো নফল, বেশ নফল নামাজ। আপনি 2 রাকাত নামাজ পড়ুন, এটার সূরা নির্ধারিত নেই, যে সূরা দিয়ে আপনি পারেন 2 রাকাত নামাজ আপনি পড়লেন। এরপর মেকে নিয়ত, আপনি নিয়ত করুন, এরপরে তালবিয়া পড়ুন। এখানে একটা বিষয় হলো, আপনারা ঢাকার বাইরের কেউ আছেন এখানে? না, সবাই ঢাকার। ঢাকার বাইরে
কোত্থেকে? আপনি কুমিল্লা থেকে আসবেন ঢাকায়? আপনি একা না আর কেউ আছেন? আপনি একা, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, বাড়ির থেকে আপনি ঢাকায় এসে এয়ারপোর্টে গিয়ে এহরামের কাপড় পরবেন, যেহেতু আপনি ঢাকার বাইরে থেকে আসবেন। আর আপনারা দুটো কাজ করবেন, লক্ষ্য করে শুনবেন। এহরামের কাপড় পরবেন আপনার বাসায়, নিয়ত করবেন এয়ারপোর্টে। আমি কথাটা বোঝাতে পেরেছি? এহরামের কাপড়টা পরবেন আপনার বাসায়, নিয়ত করবেন কোথায়? কাপড় পরবেন কোথায়? নিয়ত করবেন, কাপড় পরবেন, নিয়ত করবেন, প্যাঁচ লাগাবেন না কিন্তু। কাপড় বাসায় কেন পরবেন? আমাদের এয়ারপোর্টের বাথরুমটা সুন্দর নয়। আপনি ওখানে গিয়ে বিদেশের টাথরুমগুলি খুব সুন্দর হয়। এয়ারপোর্টে শুধুমাত্র লাউঞ্জ যেখানে, ওদের বাথরুমটা গুছালো। আমাদের বাঙালি তো আমরা যেমন, আমাদের বাথরুমে এমন নোংরা টোংরা ওখানে পড়ে থাকে। তো আপনি ওইখানে কাপড় চেঞ্জ করে রেখে নতুন এহরাম পরাটা আপনার জন্য সুন্দর হবে না। এজন্য কাপড়টা আপনি বাসায় পরে যাবেন। নিয়ত করবেন কোথায়? এটা এবার আপনাকে আমি বলি। নিয়ত করবেন এয়ারপোর্টে যাওয়ার পরে, ইমিগ্রেশন, লাগেজ, এভরিথিং কমপ্লিট হওয়ার পরে এয়ারপোর্টের দোতলায় একটা মসজিদ আছে নামাজ পড়ার, ওই মসজিদে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনি যদি দুপুর হয় জোহর পড়বেন, বিকেল হলে আসর পড়বেন, মাগরিব পড়বেন, রাতের বেলা হলে এশা পড়বেন। নামাজের পরে ওখানে 2-3 ঘন্টা সময় থাকে। নামাজের পরে এবার মসজিদে বসে আপনি সুন্দর করে নিয়ত করে ফেলেন। এখন হলো কি, এখন আপনার আর কোনো পেরেশানি নেই। কিন্তু আপনি যদি গ্রামের বাড়ি থেকে নিয়ত করে আসেন, আল্লাহ না করে ফ্লাইট ডিলেও হতে পারে, যে এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পরে, ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনারা পড়বেন। তাহলে আমরা কাপড় পরবো কোথায়? নিয়ত করব কোথায়? কেন এয়ারপোর্টে নিয়ত করবো? কারণ হলো এয়ারপোর্টের জায়গাটা কাপড় পরার জন্য সুন্দর নয়। আমরা যারা ঢাকায় আছি, তা ঢাকায় গোসল করে এহরাম বেঁধে 2 রাকাত সালাত করে যদি তালবিয়া পাঠ করে যদি আসি, এখানে একটা বিষয় হলো কি, আপনি চাইলে করতে পারেন, কিন্তু আপনি বাসার থেকে যখন নিয়ত করে ফেলবেন, তখন থেকেই এহরামের কিছু সীমাবদ্ধতা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে। তখন আপনি ট্রাফিকটা একটা ঝাড়ি মারবেন, এটা পারবেন না। এরপরে ওখানে ইমিগ্রেশনে দেরি হতে পারে, আল্লাহ না করে ফ্লাইট ডিলে হতে পারে, নানান কিছু আছে। আপনি একটা বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই, এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হওয়ার পর তো 2-2.5 ঘন্টা সময় থাকে। ওই সময় আপনি আরামসে নিয়ত করে ফেলেন। আপনি এয়ারপোর্টে ঢোকার পরে দোতলার মসজিদে চলে যাবেন। ওখানে গিয়ে আপনি কাপড়, যে হাতে যে ব্যাগটা থাকবে ওটার মধ্যে আপনি এহরামের কাপড় রাখবেন। এহরামের কাপড় আবার লাগেজে দিয়ে দেন না, তাহলে ঝামেলা হবে। এহরামের এক সেট কাপড় আপনি হাতের ব্যাগে রাখবেন। তো দোতলায় একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে আপনি এহরামের কাপড় খুলে, নর্মাল কাপড়টা খুলে ওটা ব্যাগে নিয়ে নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এরপর আপনি আলাদা করে যোগাযোগ করবেন, আমরা বিস্তারিত বলে দেব। বিমানে বসে নিয়ত করা যায়, সমস্যা নেই। কিন্তু যদি কোনো কারণে ভুলে যায়, এ কারণে আমি বলে দিলাম যে উপরে মসজিদে গিয়ে ওনারা নিয়ত করবেন। জাযাকাল্লাহ খাইর। আপনি যেখানে কমফোর্ট ফিল করেন, এটা হলো সহজতার জন্য আপনাদেরকে বলে দেওয়া। আপনি যখন এহরামের কাপড় পরে ফেলেন, দেখতে পাচ্ছেন আপনারা, আপনি গোসল করে নেবেন। এটা আমরা সবাই এখানে অ্যালার্ট, যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা দরকার সেটা করে নেবেন। 15 দিন থাকবেন তো নখগুলি আগে কেটে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন। চুল কাটবেন না। অনেক উমরা যাওয়ার আগের দিন চুল কাটে, এটা উচিত নয়। কোনো কিতাবের মধ্যে আসছে যে উমরা করার পরে যে চুল কাটে, প্রত্যেকটা চুলের পরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করেন। আপনি সেলুনে গিয়ে চুল মূল কাইটে চুলই নেই, তো কেউ উমরা যাবো চুলটা একটু কেটে নিলাম, আপনি তো ওখানে গিয়ে চুল কাটবেনি, খালাস, চুল কাটার দরকার নেই। মোস কেটে নেবেন, প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন। এহরামের নিয়ত করার পরে কোনো ধরনের পারফিউম ব্যবহার করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো অধিক সুঘ্রাণযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা প্রত্যেকে তো আসলে ওয়াশরুমের পরে সাবান দিয়ে হাত ধুতে অভ্যস্ত। এটা না হলে আমাদের জন্য একটা মানসিক সমস্যার বিষয়। আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু একটু লক্ষ্য রাখবেন, লাক্স সাবানের ঘ্রাণ বেশি, লাইফ বয় সাবানের ঘ্রাণ একটু কম। তো যে সাবানের ঘ্রাণ কম ওই সাবান ব্যবহার করবেন। হোটেলগুলিতে যে ছোটো ছোটো সাবান দেয় ফ্রি, এই সাবানের কোনো ঘ্রাণ নেই। আপনার বাসা থেকে এটা নিয়ে নেবেন। বাজারে অনেক সাবান পাওয়া যায়, এহরাম স্যুপ নামের একটা জিনিস পাওয়া যায়। তো যেই সাবানের ঘ্রাণ নেই এটা ব্যবহার করবেন। আর কোনো কারণে যদি একটু ঘ্রাণ থাকেই, এত ছোট্ট ঠুনকো বিষয় ইসলাম আটকে যাবে না, আপনি ব্যবহার করুন। এহরাম পরার পরে অধিক সুঘ্রাণযুক্ত পেস্ট দিয়ে দাঁত ব্রাশ না করা উত্তম। কোলগেটের ঘ্রাণটা একটু বেশি, পেপসোডেন্টের ঘ্রাণটা একটু কম। তো আপনি যখন এহরাম বেঁধার পরে ব্রাশ করতে হয়, যেটা কম ফ্লেভার ওইটা একটু ব্যবহার করবেন।
এই ছোটোখাটো বিষয়। এহরাম বাঁধার পরে নখ কাটা যাবে না, নখ চিমটানো যাবে না, পা শরীরে কোনো চামড়া টেনে তোলা যাবে না। কারো যদি মুদ্রা দোষ থাকে এসব টুকটাক ভুল হয়ে যায়, আপনি 10 রিয়াল 5 রিয়াল সাদাকা করে দিবেন। এহরাম পরার পরে মুখ ঢাকা যাবে না কোনোভাবেই, নারী এবং পুরুষ কেউ মুখ ঢাকবেন না। পিলু ব্যবহার করা যাবে, পিলু পিলু মানে যেই বালিশগুলো আমরা করি, পিলু ব্যবহার করা যাবে, বালিশে কাত হওয়া যাবে। খাবার যেটা বিমানে দিবে কোনো কারণে যদি সেটাও বাসমতি চাউলের হয়, সেটাও একটা সুঘ্রাণ থাকে, এগুলো কোনো আলাদা সমস্যা নেই, ছোটোখাটো বিষয়। এহরাম বাঁধার পরে আপনি যেতে থাকবেন সৌদি আরবের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা মিকাতের কথা বলেছেন। মিকাত 5টি মিকাতের কথা বলেছেন হাদিসের মধ্যে। আমরা উমরায় যেতে গেলে এই 5টি মিকাত, এটা হলো মিকাত ইয়ালামলাম, এটা আমাদের মিকাত ইয়ালামলাম, এটা আমাদের মিকাত। এটা হলো জেদ্দায় বিমান ল্যান্ড করার 30 মিনিট আগে, জেদ্দায় বিমান ল্যান্ড করার কুয়েত এবং সৌদি আরবের একদম মাঝে, কুয়েতের শেষ সীমান্ত ইয়ালামলাম। এটা হলো কর্নুল মানাজিল, আপনারা যারা তায়েফে যাবেন এটা দেখবেন কর্নুল মানাজিল। এটা হলো জাত ও ইরক, এটাও তায়েফ থেকে ফেরার পথে 2টা পরে, একটা জিরাআনার রোডে, একটা তায়েফের রোডে। আমেরিকা ইউরোপ থেকে যারা আসেন তাদের জন্য হলো জহফ, এটা মিশরের শেষ প্রান্তে এই ধরনের। আর মদিনা থেকে যারা আসেন তাদের জন্য হলো জুল হুলাইফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে এহরাম বেঁধেছেন। তো আমাদের মিকাত হলো ইয়ালামলাম, এটা জেদ্দায় বিমান ল্যান্ড করার আধা ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট হয়। সম্মানিত হজযাত্রীগণ, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মিকাত অতিক্রম করব। যারা নিয়ত করে নিন। আপনি চাইলে তখনও করতে পারেন, কিন্তু বিমানে ওঠার পরে যে ভালো খাবার দেয় আর যে এসি, একটা ভালো ঘুম আসে, ঘুমে যদি আপনি মিকাত পার হয়ে যান তাইলে এক সমস্যা, তাইলে আপনাকে আবার মদিনায় যেতে হবে, নয়তো তায়েফে গিয়ে নতুন করে মিকাত অতিক্রম করে আসতে হবে। এই জন্য আমরা বলি যে বিমানে এয়ারপোর্টে গিয়ে আপনি এহরাম পরে ফেলবেন, এ হলো মিকাত। আমাদের মিকাত ইয়ালামলাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। মিকাত হলো নির্ধারিত জায়গা, সীমানা, যেটা এহরাম ছাড়া অতিক্রম করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা সীমানা নির্ধারণ করে দিয়ে গেছেন। এই পৃথিবীর নানান প্রান্ত থেকে আসেন, নানান প্রান্ত থেকে যখন আমরা অতিক্রম করি তো আল্লাহ রাসূল সীমানা দিয়েছেন যে ইয়ালামলামটা আমাদের এশিয়ার এই অঞ্চলটা আমরা যারা থাকি তাদের জন্য সীমানা। এই সীমানার মধ্যে এই সীমানা অতিক্রম করতে হলে আমাদেরকে এহরাম পরে আমাদেরকে অতিক্রম করতে হবে। ধন্যবাদ। এবার হলো আসেন ভাই, আসেন। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা আসেন, এটা একটা জটিল প্রশ্ন। একটা হলো মিকাত আর একটা হলো হিল, HIL, হিল। মিকাত হলো যারা মক্কার বাইরে থাকেন তাদের জন্য হলো মিকাত, আর হিল হলো আহলে মক্কা, যারা মক্কার অধিবাসী এদের জন্য হিল হলো মসজিদ আয়েশা, এটা হিল। জিরআনা এটা হিল, হুদাইবিয়া এটা হিল। মক্কায় যারা থাকেন তারা যদি নতুন করে উমরা করতে চান তাহলে তাদেরকে আর মদিনায় যেতে হবে না, তারা মসজিদ আয়েশায় গিয়ে এহরাম বেঁধে তারা চলে আসতে পারবে। ওটা হলো হিল, আর আমাদের হলো মিকাত, আমরা যারা মক্কার আউটে। ধন্যবাদ। তাহলে আমরা একটু পিছনে যাই। উমরার ফরজ কয়টা? 1 নম্বর ফরজ নিয়ত করা, 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধায় কাজ কয়টা? 1 নম্বর কাজ কাপড় পরা। নারীদের কি কাপড়? কমফোর্টেবল ড্রেস, যে পোশাকে নারী। এখানে একটা মাসালা বলে দেওয়া ভালো, নারীদের সতর কতটুকু? 5টি অঙ্গ ছাড়া গোটা শরীর নারীদের সতর। একটা হলো চেহারা, 2টা হলো 2 হাতের কবজি, আর 4 এবং 5 হলো টাকনুর নিচের থেকে 2 পা। এছাড়া গোটা শরীর নারীকে ঢেকে রাখতে হবে। তো এহরাম অবস্থায়ও আমাদের বন্ধুদেরকে শরীর ঢেকে রাখতে হবে। যদি কোনো কারণে ঘাড়ের কাঁধের কিছু অংশ মুক্ত থাকে অথবা 3/4 জামা তিনি পরেন তাহলে তার নামাজের ক্ষেত্রে সমস্যা হবে, ওমরার ক্ষেত্রে এহরামের ক্ষেত্রে সমস্যা হবে। এই জন্য এটা করা যাবে না। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? জাযাকাল্লাহ। তাহলে 3টা কাজ। 1 নম্বর হলো কাপড় পরা, 2 নম্বর নিয়ত করা। কিসের নিয়ত? কোন ভাষায়? নিজের ভাষায় বা বাংলা ভাষায়, বিশুদ্ধ আরবি পারলে আরবি। 3 নম্বর কাজ তালবিয়া পড়া। 3টা মিলে কয়টা ফরজ? একটা ফরজ। তালবিয়াটা একটু পড়ি আমরা সবাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজন কি আমাদেরকে তালবিয়াটা দাঁড়িয়ে পড়ে শোনাবেন? একজন
বিসমিল্লাহ। একটা মাইক দাও না কর্ডলেস। হ্যাঁ নিজে বলি বিসমিল্লাহ, জি প্লিজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ বলি আমরা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বোনেরা কেউ শোনাবেন তালবিয়া? হ্যাঁ প্লিজ। নাইলা মুখস্থ হয়নি আমার? নাইলা ভয় পাচ্ছে, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। তাহলে 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধা, 1 নম্বর ফরজ। এর মধ্যে 3টা কাজ। 2 নম্বর ফরজ হলো কাবা ঘর তাওয়াফ করা। দেখুন, আমরা যখন ঢাকা থেকে সৌদি আরবে যাত্রা করব, যাত্রা করার পরে আমরা পৌঁছে যাব মক্কা শরীফে। আপনাদেরকে আমি বলেছি যে আমি যখন এহরামের নিয়ত করে ফেললাম, কাপড় পরে ফেললাম, আমার যাত্রা শুরু হলো, তখন থেকে আমার তালবিয়া শুরু হলো। যতক্ষণ পর্যন্ত কাবা ঘর আমার চোখের সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত তালবিয়া কন্টিনিউ চলতে থাকবে। যখন কাবা ঘর আমার চোখের সামনে চলে আসবে তখন আমার তালবিয়া বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করুন, তার মানে আপনি যাচ্ছেন, আপনার তালবিয়া আছে, যাচ্ছেন, আপনার তালবিয়া আছে। একটা প্রশ্ন এখানে হয়তো আপনারা করার জন্য মনে ঘুরছে, সেটা হলো যে এহরাম বাঁধার পরে কাপড় চেঞ্জ করা যাবে কি না। আমি এটা বলেছি যে কাপড় চেঞ্জ করা যাবে, কারণ আপনারা যখন হোটেলে যাবেন তখন যেই কাপড়টা পরে আপনি যাচ্ছেন ওই কাপড়টা আপনি চেঞ্জ করবেন। নারীরা চাইলেও চেঞ্জ করতে পারেন, পুরুষরা চাইলেও তার যে এহরামটা পরেছেন ওটা চেঞ্জ করে একটা ফ্রেশ এহরাম আপনি পরে নিতে পারেন। আপনি হোটেলে আছেন, তালবিয়া আছে না নাই? যখন হোটেলে আছেন তখন তালবিয়া আছে না নাই? আছে জেদ্দা এয়ারপোর্টে, আছে বিমানে, ঢাকায় আছে। যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখে, এই যে এহরামটা দেখতে পাচ্ছেন, এই পদ্ধতিটাকে বলা হয় ইজতিবা। ইজতিবা, হ্যাঁ, ইস্তিবা। ইস্তিবার হলো ডান হাত উন্মুক্ত থাকবে। এইটা কখন, এটা একটা ব্যাখ্যা আপনাদেরকে দিই। ডান কাত উন্মুক্ত থাকবে। একটা এটা হলো যখন আপনি তাওয়াফ শুরু করবেন তখন কয়েকটা কাজ আছে। ইস্তিবা হলো তখন। একটা খুব সরল প্রশ্ন যে ইস্তিবা কখন, এর উত্তরটা সহজ। তাওয়াফ যতক্ষণ, ইস্তিবা ততক্ষণ। ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ, ইস্তিবা ততক্ষণ। আরেকবার বলেন, তাওয়াফ, এই যে এটা, এই যে ডান কাত ওপেন, ডান কাত যে উন্মুক্ত আছে, ওপেন আছে, এটা হলো ইস্তিবা। এহরামের কাপড়টা এমনভাবে পরা যে ডান কাতটা ওপেন থাকে, এটা হলো ইস্তিবা। তাহলে ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। এবার বলেন, ঢাকায় ইস্তিবা আছে? না। এয়ারপোর্টে, না। বিমানে, না। জেদ্দায়, না। হোটেল থেকে কাবা ঘর পর্যন্ত যেতে না। প্রত্যেকটা জায়গাতে আপনারা কিছু আল্লাহর ওলিদেরকে দেখবেন তারা ইস্তিবা করে ঘুরে বেড়াচ্ছে। এরা কি সঠিক করতেছে না ভুল করতেছে? ভুল করতেছে। ঢাকা এক লোককে আমি পেয়েছি, ব্যাংকার। ওনাকে বলেন যে ভাইয়া আপনি যে ইস্তিফা করে বেড়াচ্ছেন এটা তো এখানে না। বলো হুজুর আই নো। তো আপনি তাহলে এটা করছেন কেন? বলে যে এটা না করলে ফ্যাশনটা ঠিক মতো হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাশন মুক্ত হজ করার তৌফিক দান করুন। আমিন। আপনি যখন মক্কা শরীফ, প্লিজ, না, তালবিয়া হলো নিয়ত করার পর থেকে। হ্যাঁ, অনেকে যারা কাপড় পরবেন বাসায় তারা তো তালবিয়া পরবেন না। কেন পরবেন না? উনি তো নিয়ত করেন নাই। নিয়ত পড়ার থেকে তালবিয়া শুরু হবে এবং অনেক বিষয়াদি চলে আসবে। এবার আপনি হোটেলে গেলেন, কাপড় চেঞ্জ করলেন, নতুন এহরাম পরলেন, এবার আপনি কাবা ঘরের দিকে যাচ্ছেন, তালবিয়া পড়তে থাকবেন, তালবিয়া পড়তে থাকবেন। কেন? কিছুক্ষণের মধ্যেই আপনার তালবিয়া পড়ার সময়সীমা শেষ হয়ে যাবে। কাবাঘর দেখার পরে প্রথম কয়েকটা কাজ। একটা হলো কাবাঘর দেখার জন্য উকিঝুঁকি মারার দরকার নেই। আপনি যাচ্ছেন 1 নম্বর গেট, আব্দুল আজিজ গেট, যেদিক দিয়ে যাচ্ছেন আপনি বুঝবেন যে কাবাঘর সামনে আসছে। তখন কাবাঘরের সামনে যখন যাবেন তখন আপনি হাত উঠিয়ে বলবেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। কাবাঘর থেকে বলেন আল্লাহু আকবার। এরপরে দোয়া কবুল হবে। এখন কি দোয়া করবেন? মনে যেই দোয়া আসে, আরবি দোয়া করাটা আবশ্যক নয়। এমন হতে পারে প্রচণ্ড রাশ, তাহলে আপনি দাঁড়াবেন না, আপনি হাঁটতে থাকবেন, দোয়া করতে থাকবেন। আর রাশ নাই, আপনি একটু দাঁড়িয়ে যাবেন, একটু দাঁড়িয়ে দোয়া করবেন, দু হাত তুলে। আউ্বাল নজর ইল কাবা, প্রথম যখন কাবাঘর চোখের সামনে আসবে তখন যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য দোয়া করতে থাকবেন। এবার আপনি মাতাফে নেমেছেন। মাতাফে নামার পরে কয়েকটা কাজ।
কাবাঘরটা একটু ছোট হয়ে গেছে, আর বড় দরকার ছিল। দেখতে পাচ্ছেন আপনারা জি, কাবাঘরের কোনা কয়টা? চারটা। চারটা। শুধু শুনে রাখেন, মুখস্থ করার দরকার নেই। 1 নম্বর কোনা হলো হাজরে আসওয়াদ। এই যে, হ্যাঁ, এই যে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হাজরে আসওয়াদ দেখতে পাচ্ছেন, এটা হলো হাজরে আসওয়াদ। এই কোনা হলো রুকনে ইরাকি, পরেরটা হলো রুকনে শামি, এটা হলো রুকনে ইয়ামানি। 4টা কোনা। ইয়ামানি। আমাদের কাজ হলো 2টা কোনায়, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ। এটা হলো হাজরে আসওয়াদ, হ্যাঁ ধরুন এটা হাজরে আসওয়াদ, এটা হলো রুকনে না রুকনে ইরাকি, এটা রুকনে শামি, এটা রুকনে ইয়ামানি। হাজরে আসওয়াদের আগেরটা হলো রুকনে ইয়ামানি। এই 2টাতে আমাদের কাজ, আর কোথাও কাজ নেই। আমরা তাওয়াফ শুরু করবো হলো হাজরে আসওয়াদ থেকে, এখান থেকে তাওয়াফ শুরু করব। এখানে সবুজ বাতি দেখা যাচ্ছে। হাজরে আসওয়াদ আপনি দেখবেন সবচেয়ে ক্রাউড এই জায়গাটা। মাতাফে নামার পরে এখন আপনার উমরার কোনো নিয়তের প্রয়োজন নেই, উমরার নিয়ত আপনি বাংলাদেশ থেকে করে গিয়েছেন। মাতাফে নামার পর পুরুষরা যেটা করবেন, ইস্তেবা করে নেবেন। 7 চক্করে 1 তাওয়াফ। কয় চক্করে? 7 চক্করে কয় তাওয়াফ? এক লোককে জিজ্ঞেস করলাম যে ভাই তাওয়াফ কয়টা করেন হজের সময়? বললো যে ডেলি তো 40-50টা তাওয়াফ করি। বললাম বাপরে বাপ, এত সাহসী। পরে শুনলাম উনি 1 চক্করকে 1 তাওয়াফ ধরেন। 1 চক্করকে উনি 1 তাওয়াফ ধরেন, তো সমস্যা। 7 চক্করে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। আপনি মাতাফে নামার পরে প্রথম কাজ হলো পুরুষরা ইস্তেবা করে নেবেন। নারীর ইস্তেবা আছে? কেন? এক্স্যাক্টলি, নারীর তো হেরাম নাই, ইস্তেবা করবেন। পুরুষরা ইস্তেবা করে নেবেন। 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্কর রমল করা সুন্নাহ। রমল কাকে বলে? রমলের সরল ব্যাখ্যাটা হাঁটার চেয়ে জোরে হাঁটা, এভাবে হাঁটা, এভাবে হাঁটবেন। নারীরা নয়, নারীরা পুরুষের সাথে তাকে জাস্ট ফলো করবেন, তার সাথে থাকবেন। ভিড় বেশি হলে আপনি রমল থামিয়ে দিবেন, ভিড় কম আপনি রমল করবেন। আবার ভিড় নেই, আবার রমল করবেন। প্রথম 3 চক্করে রমল করা সুন্নাহ। 7 চক্করের মধ্যে 7 চক্করে ইস্তিবা থাকবে, 3 চক্কর রমল হবে। অনেকে উল্টা করেন, 3 চক্করে রমল করেন, 3 চক্কর ইস্তিবা করেন, এটা ভুল। একটা বর্ণনা কোথায় পাওয়া যায়, কিন্তু বর্ণনাটা একটু দুর্বল, এটা সঠিক নয়। সুন্নাহ হলো 7 চক্করে ইস্তিবা, 3 চক্করে রমল। 7 চক্করে ইস্তিবা করলাম, আমার তাওয়াফ শেষ হয়ে গেল। এবার আমি কাপড়কে খুলে স্বাভাবিক করে ফেলবো। লক্ষ্য রাখবেন, কোনোভাবেই পুরুষদের কাঁধ খোলা রেখে, উন্মুক্ত রেখে নামাজ হবে না। এজন্য তিনি যখন তার তাওয়াফ শেষ হয়ে যাবে, তখন তিনি তার কাঁধকে ঢেকে ফেলবেন, ঢেকে ফেলে নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর ঘরে নিয়ে যাক, আমিন বলেন। আমিন। গিয়ে দেখবেন অনেক লোকজন নামাজ পড়তেছে এই অবস্থায়, আল্লাহ ক্ষমা করবে, নামাজ হচ্ছে না। তাহলে আমরা তাওয়াফ শুরু করব হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ থেকে ঘুরে আবার হাজরে আসওয়াদ কয় চক্কর? 1 চক্কর। আচ্ছা, হাজরে আসওয়াদ থেকে ঘুরে আবার হাজরে আসওয়াদ 1 চক্কর। চক্কর কীভাবে শুরু করবো এটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, ফাইন, চমৎকার। 1 নম্বর হলো এই যে এই সবুজ বাতি দেখবেন, সবুজ বাতি থাকবে, এই যে হাজরে আসওয়াদ দেখা যাচ্ছে দরজার বাম পাশে। হ্যাঁ, এখানে দেখবেন ক্রাউড হয়ে আছে, দরজাটা দেখতে পাবেন, দরজা, চুম্বু দেয় না, চুম্বু দেওয়ার জন্য ক্রাউড থাকে। হ্যাঁ, দরজা দেখতে পাচ্ছেন না? এর পাশেই যে এখানে দেখবেন হাজরে আসওয়াদ। এই বরাবর গিয়ে আমরা আমাদের তাওয়াফ শুরু করব। ধরুন আমি এটাকে কাবা শরীফের প্রতীক মনে করি, যে এই জায়গাটা কাবা শরীফের মতো আছে। তাহলে 4টা কোণ, এই কোণটা হলো হাজরে আসওয়াদ। এই কোণে গিয়ে আমি আমার হাতকে উঁচু করব নামাজের মতো করে, এবং সেখানে একটা তাসবিহ পড়ব। সেটা হলো, ছোটোটাও আমি আপনাদেরকে বলি, বড়টাও বলি। ছোটোটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হলো সবচেয়ে ছোট। বড়টা হলো, শুধু শুনে বলার দরকার নেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা হলো পুরোটা। যদি এমন হয় যে পুরা ফাঁকা, অল্প কিছু লোকজন, তাহলে পুরোটা বলেন। সাধারণত এত ফাঁকা পাওয়া যায় না, একটু ক্রাউডই থাকে, তখন আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার কীভাবে বলবো আপনাদেরকে একটু দেখাই। সেটা হলো, হাতকে নামাজে যেভাবে আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, পুরুষরা 2 হাতকে কানের লতি পর্যন্ত, নারীরা 2 হাতকে কাঁধ পর্যন্ত উঠাবেন। উঠিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনারা দেখেন আমাকে। বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাত থাকবে কাবার দিকে। কোন দিকে? বাঁকা না সোজা?
হাত কোন দিকে থাকবে? বাঁকা না সোজা? কানের দিকে না কাবার দিকে? কেউ কেউ ভাবে রাখেন কানের দিকে না কাবার দিকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারপরে ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জাযাকাল্লাহ। বসেন। তাহলে হলো পুরা দোয়াটা পড়তে না পারলেও দরকার নেই, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরও সহজ করে দিই, যদি ক্রাউড বেশি হয় আপনার 2 হাত তোলার দরকার নেই, 1 হাত উঠাবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ক্রাউড, আপনার সাথে ওয়াইফ আছে, আপনি তাদেরকে ধরে রাখবেন। যারা আমিন ট্রাভেলস থেকে উমরা যাচ্ছেন, মেহরবানি করে জেদ্দা এয়ারপোর্টে নেমে প্রত্যেকে সিম নেবেন। আমাকে ক্ষমা করবেন, আমরা বাঙালির এই জায়গাটা কি প্রেমে করি, আরে সিম লাগবো নাকি, আমরা হয়তো পাশাপাশি থাকবো না, পাশাপাশি থাকা হয় না। আমার মসজিদের মতো আল্লি সাহেব, আমি গল্প বলেছি, উনি ওনার বউকে নিয়ে উমরায় গিয়েছেন। আমি বলছি ভাই সাহেব, যতক্ষণ বউর হাত ধরে রাখবেন অতক্ষণ কিন্তু ভাবি আছে, নাহলে কিন্তু গেছে। উনি আমার কথা মেনে মাথা পর্যন্ত ভাবির হাত ধরে রেখেছেন। হঠাৎ করে একজন বলছে, ভাই আল্লাহকে নাম সে কুছ দে দে, বড় কাছে তুমি খারাও। পরে টাকা বের করে দিয়ে দেখে আরেক মহিলা তার লগে হাঁটতেছে। ভাবি কই, ভাবি যেন আপনি হারালেন কেমনে? কয়ে দেখলাম যে উনি একটা গুরুন্ডি দিল, আর একটু সামনে দাঁড়ালো, তার পিছে হাঁটা শুরু করছি। পরে ভাবির পাইছে সন্ধ্যার সময়। এই জন্য কোনোভাবেই সিম ছাড়া থাকা যাবে না। সিম থাকলে তুমি কোথায়, আমি অমুক জায়গায়, খুঁজে পাওয়া যাবে। যে সব পুরুষ একই রকম দেখা যাবে, সবাই হারাম পরা, সমস্ত মহিলা একই রকম দেখা যাবে, সবাই বোরকা পরা। এই জন্য সিম অবশ্যই নেবে। তো যখন কাবা শরীফে খুব বেশি ক্রাউড থাকে, আপনার ওয়াইফকে ধরে রাখতে, আপনি এক হাতে ধরেন, আরেক হাতে বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার আপনি তাওয়াফ শুরু করুন। লক্ষ্য করুন, ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। ইস্তিবা কতক্ষণ? আমি ইস্তিবা করলাম, এবার আমার তাওয়াফ শুরু হলো হাজরুল আসওয়াদ থেকে। হাজরুল আসওয়াদ থেকে আমার 3 চক্কর তো রমল আছে, আমি রমল করে করে আমি আসতেছি, আবার আমি হাজরুল আসওয়াদে চলে আসলাম। কয় চক্কর? শুরু কোথায়, শেষ কোথায়? শুরু কোথায়, শেষ কোথায়? চক্কর কয়টা? চক্কর কয়টা? শুরু করব কিভাবে? শুরু করব কিভাবে? কি শব্দ দিয়ে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাহলে চক্কর কয়টা? হাজরে আসওয়াদ থেকে, এই যে এটা হলো হাজরে আসওয়াদ, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এটা হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ থেকে আপনি তাওয়াফ শুরু করেছেন, আবার হাজরে এসে আপনার তাওয়াফ শেষ। কয় চক্কর? আবার আসলেন, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। কয় চক্কর? আবার আসলেন, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। কয় চক্কর? প্রত্যেক তাওয়াফের শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, প্রত্যেক তাওয়াফের শুরুতে। হ্যাঁ, এটা বলছি আমি। তাহলে শুরু করব কোত্থেকে, শেষ করব কোথায়? কি শব্দ দিয়ে শুরু? ঘুরে আসলাম কয় চক্কর? কি বলবো? ঘুরে আসলাম কয় চক্কর? 2 চক্কর। কি বলবো? ঘুরে আসলাম কয় চক্কর? 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 কি বলবো? এবার আপনাদের মনোযোগ পরীক্ষা হবে। চক্কর কয়টা? চক্কর কয়টা? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? আচ্ছা আমি বলি, একটু সহজ করি। চক্কর কয়টা? প্রত্যেক চক্করের শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার একবার। যখন 7ম চক্কর কমপ্লিট হয়ে গেল, তখন আমি ক্লোজিং আরেকবার বলবো। কয়বার হবে? চক্কর কয়টা? আল্লাহু আকবার কয়বার? প্রত্যেক তাওয়াফের মানে প্রত্যেক চক্করের শুরুতে একবার, আর যখন 7মটা ক্লোজ হয়ে গেল, ক্লোজ, এখন আমি বিদায় নেব, তখন আরেকবার ক্লোজিং একবার বলবো, এন্ডিং। তাহলে কয়বার হবে? 8বার। 6বার তো হওয়ার সুযোগ নেই, চক্করই তো 7টা, তো 7টা হবে। আর আপনার কুমিল্লার মানুষ হিসেবে একটা কমান যেতে পারে, সমস্যা নেই, যে জায়গায় লেখে। তাহলে 7 চক্কর। চক্কর কয়টা? বিসমিল্লাহ আল্লাহু আকবার 8বার শেষ করে আমরা এবার চলে যাব মাকাম ইব্রাহিমের দিকে। লক্ষ্য করুন, তাওয়াফ চলাকালীন সময়ে দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস থেকে প্রমাণিত। কিন্তু কোনো দোয়া নবীজির হাদিস থেকে সহিভাবে প্রমাণিত নয়। একটা মাত্র দোয়া পাওয়া যায়, যেটা আমরা রুকনে ইয়ামানি থেকে, এই যে এটা হলো রুকনে ইয়ামানি, হ্যাঁ,
রুকনে ইয়ামানি থেকে আমরা হাজির আসদ পর্যন্ত পড়বো। রুকনে ইয়ামানি থেকে হাজির আসদ একটা দোয়া, এই দোয়াটা আপনারা সবাই পারেন, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইটুকু পর্যন্ত সুন্নাহ এটাই পাওয়া যায়, কিন্তু বাঙালি তো এরা টানতে টানতে আরিচা পর্যন্ত নিয়ে গেছে। ওকিনা আযাবান নার, ওকিনা আযাবাল হাসর, ওকিনা আযাবার পুলসিরাত। পুলসিরাত ভাই ফার্সি শব্দ, এটার হাদিসে কোত্থেকে আনলো? আপনি দেখবেন এটা বলতেছে ওকিনা আযাবাল পুলসিরাত। আমি বলি যে ভাই এটা তো নাই হাদিসে, যতটুকু আছে অতটুকু পড়বেন, অতটুকুই সুন্নাহ। গুরুত্বপূর্ণ বিষয় হলো তওয়াফ চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। মেহরবানি করে দোয়া করবেন, কোন ভাষায়? বাংলা ভাষায়, যত দোয়া। আর যেটা করবেন না সেটা হলো তওয়াফ নামার পর হলো ফেসবুকে লাইভ দিয়ে হ্যালো গাইস, এখন আমি কি বলে তওয়াফে আছি এবং এটাই বাস্তব। কি শুরু হয়েছে, আল্লাহ ক্ষমা করুন। সবাই লাইভ করতে থাকে, সবাই তারা ফ্যামিলিকে দেখাইতে থাকে, অন্যদের হ্যালো গাইজের কারণে ভালো মানুষের তওয়াফে বিঘ্ন ঘটে। মেহরবানি করে আপনার যত ছবি লাগে আমার বলবেন, আমি ইন্টারনেট থেকে নামাই দেবো আপনাকে। তওয়াফের সময় আপনি ছবি তুলেন না, স্মৃতি রাখার জন্য আলাদা তুলেন পরে। তওয়াফ চলাকালীন সময়ে দোয়া কবুল হয়, আল্লাহ আপনাকে নিয়ে গিয়েছেন দোয়া কবুলের জন্য, সেখানে আপনি গিয়ে ফেসবুকে আসেন হ্যালো গাইজের মধ্যে। আল্লাহ ক্ষমা করুন, গুনাহ হবে, আল্লাহ মাফ করুন। নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাধা আল্লাহু আকবার, এরপরে আর কথা বলা যায় না। তওয়াফ হলো আর তওয়াফু কাসসালাত বিগাইরিল কালাম। নামাজে যেমন কথা বলা যায় না, তওয়াফও এমন। আর তওয়াফু কাসসালাত, তওয়াফটাও নামাজের মতো। পার্থক্য এতটুকু যে তওয়াফ চলাকালীন সময় কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, হ্যালো গাইজ না, প্রয়োজনীয় কথা বলা যাবে। আমরা এগুলি করতে থাকি, আল্লাহ ক্ষমা করুক। এজন্য তওয়াফ চলাকালীন সময়ে যত দোয়া আছে মনে রাখবেন। বাংলাদেশে আপনি আছেন দোয়া কবুলের সময়, এই যে আজান হলো, নামাজ হওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল হবে, শুক্রবারে দোয়া কবুল হবে, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হবে, এইগুলি হলো দোয়া কবুলের সময়। কিন্তু আপনি এমন জায়গায় যাচ্ছেন যেখানে দোয়া কবুলের জায়গা, কাবা ঘরের পাশে, এটা দোয়া কবুলের জায়গা, এখানে দোয়া কবুল হয়। তারপরে কি বলে এটাকে, এই যে কাবা ঘরের দরজা, এটার নাম হলো মুলতাজাম, এই জায়গাটার নাম হলো মুলতাজাম। মুলতাজামের সামনে দোয়া কবুল হয়, এটার নাম হলো মাকাম ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। তওয়াফ চলাকালীন সময় দোয়া কবুল হয়। এটা হাতিম, এখানে দোয়া কবুল হয়। হাতিমের উপরের যে জায়গাটা, এটার নাম মিজাব রহমত, এখানে দোয়া কবুল হয়। আপনি দোয়া কবুলের প্লেসটাতে আসেন। শয়তান চাবে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে ফোন দেন, আপনি ফেসবুকে ফোন দেন, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় চলে আসলো কিনা একটু দেশের খোঁজখবর নেন। এত খোঁজখবর সব দেশে আসার পরে আপনি ওখানে থাকেন, আল্লাহর ঘরে থাকেন, আপনি দোয়া করতে থাকেন। এই জন্য কোনোভাবেই তওয়াফ চলাকালীন সময়টা আমরা যেন বিনষ্ট না করি। কী দোয়া করবেন? বাংলায় দোয়া করবেন। বাংলায় যত কথা আপনার মনে আছে আপনি দোয়া কবুল করতে থাকবেন। কয় চক্কর তওয়াফে? ইস্তেবা কয় চক্কর? ইস্তেবা কয় চক্কর? রমল কয় চক্কর? নারীদের রমল আছে, ইস্তেবা আছে, তওয়াফ আছে নাকি এটাও নাই? তওয়াফ যখন শেষ হয়ে যাবে তখন আমরা বেরিয়ে যাব। এটার নাম হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। হে রাসূল, আপনি মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানান। তওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে, ওই যে তওয়াফ শেষ হয়ে গেল, এবার আপনি মাকাম ইব্রাহিম পিছনে চলে আসবেন, সেখানে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ ওয়াজিবুত তাওয়াফ, এটা পড়তে হবে, না পড়লে দম দিতে হবে। 2 রাকাত নামাজ ওয়াজিবুত তাওয়াফ। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। 2 রাকাত নামাজ। মেহরবানি করে কেউ বাড়িয়ে পড়বেন না, 2 রাকাত পরে বেরিয়ে যাবেন। এরপরে আপনি এই ধরনের জারগুলি দেখতে পাবেন। এই জারের মধ্যে পানি আছে, এখানে বেশ কয়েকজন ডাক্তার সাহেব আছেন। এই পানিটা নর্মাল খাবেন, লেখা আছে কোল্ড, নট কোল্ড লেখা আছে। একটা আছে নর্মাল, ওটা ঠান্ডা, আর আছে নট কোল্ড, ওইটা হলো নর্মাল আর কি, ওইটা খাবেন। কারণ ওখানে প্রচুর ঠান্ডা পানি খেতে মন চায়, তো সেখানে আপনি যদি ঠান্ডাটা খান আপনার জন্য প্রবলেম হবে। তওয়াফ শেষ হয়ে গেল, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। এবার প্লিজ কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এরপরে আমরা চলে আসবো সাইতে। সাইর মধ্যে প্রথমে হলো সাফা, এরপরে মারওয়া। যখন 2 রাকাত নামাজ আপনি পড়লেন, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, হ্যাঁ কুল হু আল্লাহ, সূরা কুল হু আল্লাহ, জি, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আইয়ুহাল কাফিরুন, জাযাকাল্লাহ খাইর। এটা পড়তে না পারলে যে কোনো সূরা দিয়ে পড়লেই হবে। হ্যাঁ
চর্চা নাই তো ঠিক আছে, যেটা চর্চা আছে আপনি ওইটা দিয়ে বললে হবে প্লিজ। থ্যাংক ইউ। না না ঠিক আছে এই যে মাকামে ইব্রাহিমের পিছনে যারা হুইল চেয়ারে করবে, ওরা মাকামে ইব্রাহিমের পিছনে কি ওদের ওই হুইল চেয়ার থেকে দুতলা তিনতলা করবে, ওরা ওইখানে place ওখানে করবে। place। ওইখানে তারা জমজমের পানি ওখান থেকে খাবে। জমজমের পানি খাওয়াটা কম্পালসারি না, যদি থাকে তাহলে খাবেন, নয়তো খাবেন না। ঠিক আছে, এরপর আমরা সাই শুরু করব। সাফা মারোয়া সাই। একটু পেছন থেকে আসি। ওমরার ফরজ কয়টা? 2টা। 1 নম্বর ফরজ, ইহরাম বাঁধা, নিয়ত করা। 2 নম্বর ফরজ নিয়ত কাবা ঘর তাওয়াফ করা, 1 নম্বর ফরজ এহরাম বাঁধা, 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ, ইহরাম বাঁধা, 2 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ নিয়ত করা, এহরাম বাঁধা, 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ। 1 নম্বর ফরজ কি সৌদি আরবে না বাংলাদেশে? বাংলাদেশে। এহরাম বাঁধা 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ কাবা ঘর তাওয়াফ করা। এবার হলো দুটো ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব সাফা মারোয়া সাই করা, 1 নম্বর ওয়াজিব সাফা মারোয়া সাই করা, 2 নম্বর ওয়াজিব চুল কাটা। খুব সিম্পল 4টা কাজ। আপনি তাওয়াফ করলেন, এরপর মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, এরপর আপনি চলে গেলেন সাফাই। যে সাফাইটা আপনারা দেখতে পাবেন, সাফাই স্টার্ট। ওখানে যেতে যেতে একটা আয়াতের অংশ পড়বেন, যেটা কোরআন শরীফে এসছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তারপরে দেখুন, আমি আপনাদেরকে 2 ধরনের দোয়া বলবো। কিছু দোয়া হলো কম্পালসারি, যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আবশ্যক। আর এই যে দোয়াগুলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা, এটা আবশ্যক নয়, না পড়লেও সমস্যা নেই। তারপরে আল্লাহ রসুল দোয়া পড়তেন আবাদা ও বিমা বাদা আল্লাহ বিহি, এটা আবশ্যকীয় নয়, পড়তে পারলে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। সাফা পাহাড়ে যাবেন, সাফা থেকে আমাদের সাই শুরু হবে মারওয়ায়। সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 2 চক্কর। ধরেন সাফা থেকে, এটা হলো সাফা, সাফা থেকে মারওয়া আসলেন, ক চক্কর? মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। শুরু কোথায়, শেষ কোথায়? শুরু কোথায়, শেষ কোথায়? কয় চক্কর? একটা জায়গা আছে সবুজ বাতি দেওয়া, এটা পাবেন। সবুজ বাতি যাওয়া জায়গাটায় পুরুষরা দৌড়াবেন, শুধুমাত্র পুরুষরা দৌড়াবেন, নারীরা দৌড়াবেন না। পুরুষরা সেখানে দোয়া পড়বেন, আমার সাথে পড়েন, রব্বে গফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা তাআলাম মা লা আ'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জু ওয়াল আকরাম। এই দোয়াটা পড়া মুস্তাহাব, পড়তে পারলে সওয়াব আছে, না পড়তে পারলে গুনাহ নেই, পড়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যখন সাফা পাহাড়ে যাবেন, আমরা যিনি আমরা ওই তাওয়াফ শুরু করেছিলাম কীভাবে, হাজর আসদ থেকে। কীভাবে পদ্ধতিটা কি? হ্যাঁ, সাফা পাহাড়ে উঠে কাবার দিকে ফিরে আবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? 3 3 বার। বার। এরপর একটা দোয়া আছে, এটা আপনারা অনেকে পারেন, লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা পড়বে। সাফা থেকে মারোয়ায় যাব, মারোয়া থেকে সাফা আসবে, 7 বার যাব। সাফা মারোয়া সাই করার সময় দোয়া কবুল হয়। কি দোয়া পড়বেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এটা হলো দুআউল আম্বিয়া, সমস্ত নবীগণ এই দোয়া পড়েছেন। এরপর আরও কিছু দোয়া আমরা পড়ি, বলেন সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমরা পড়ি, দোয়া পড়তে থাকবেন। তাওয়াফের সময় দোয়া কবুল হয়, সাইর সময় দোয়া কবুল হয়। লক্ষ্য করে শুনবেন, স্ট্যাম্পে লিখে নিয়ে যান, শয়তান আপনাকে দোয়া পড়তে দিবে না। আপনি দোয়া না পড়লে আমিন ট্রাভেলসের কোনো ক্ষতি হবে? আপনি দোয়া না পড়লে আমিন ট্রাভেলসের কোনো ক্ষতি হবে? আপনি দোয়া না পড়লে আপনার ক্ষতি হবে। আপনাকে শয়তান দোয়া পড়তে দিবেন, আপনি বলবো এই দেখো কি সুন্দর এসি লাগাইছে, হ্যাঁ এটা আমার বাসায় লাগাইতে পারতাম। এরপর দেখো কি সুন্দর চমৎকার কারো কাজ, এই চলো এবার থাইল্যান্ডে গিয়ে ঘুরে আসি, নানান কিছু মাথায়। শয়তান আপনাকে দোয়া পড়তে দিবে না, কিন্তু আপনি শয়তানকে দূরে রাখবেন, যেন আমি সাফা মাওয়া সাই করতেছি,
আমি এখন দোয়া করব, দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। এবং আপনাদের শয়তানের সাথে দেখা হলে আমার কথা মনে পড়বে, এই যে শয়তান ডিস্টার্ব করতেছে, হুজুর কিন্তু বলছিল যে শয়তান আপনাকে দোয়া পড়তে দিবে না, শয়তান দেয় না। এজন্য পর থেকে যার যার পছন্দের মতো দোয়া বই নিয়ে যেতে পারে। অনেকে কোরআন শরীফ নিয়ে যান, এটা অনুচিত। কোরআন শরীফ নিয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাম কখনো কোরআন শরীফ নিয়ে তাওয়াফ করেননি। কোরআন শরীফ নিয়ে গেলে এটাকে রাখতে হয়, ধরতে হয়, এটা গুরুত্বপূর্ণ ঝামেলা। এই জন্য দোয়া পড়তে থাকবেন। লক্ষণীয় বিষয় হলো তাওয়াফ করার সময় ওযু করা আবশ্যক। সাই করার সময় যদি কারো ওযু না থাকে সমস্যা নেই। আমি বুঝাতে পেরেছি? তাওয়াফের সময় ওযু লাগবে কি লাগবে না? ওযু ছাড়া হবে? ওযু 1-2 চক্কর মেরে দিলে ওযু ছাড়া হবে? হবে না। ওযু চলে গেলে আপনি বেরিয়ে যাবেন। বেরোয়ার মাসলার আপনাদেরকে বলি, কয় চক্করে এক তাওয়াফ? 7 চক্করে। ধরুন 4 চক্কর আপনার হয়ে গিয়েছে, আর বাকি আছে কয়টা? 3টা। 4 চক্করের পরে যদি আপনার ওযু ছুটে যায়, আপনি বেরিয়ে যাবেন। এসে আপনি 3টা আদায় করবেন। 5 চক্কর হয়ে গেছে, বাকি আছে কয়টা? 2টা। বেরিয়ে যাবেন ওযু চলে গেলে। এসে করবেন কয়টা? 2টা। 3 চক্কর হয়েছে, বাকি আছে কয়টা? 4টা। এবার আপনি উজু করে এসে আবার নতুন করে শুরু করবেন। মানে হলো যদি অধিকাংশের কম আপনার হয় তাহলে আপনার পিছনটা ভ্যানিশ। অধিকাংশের কম যদি হয়, 4-এর কম, 3টা হয়েছে, ভ্যানিশ। উজু করে এসে নতুন করে শুরু করবেন। যদি 4 তলা পর্যন্ত আপনি ঢালাই দিয়ে ফেলতে পারেন, এবার আপনি এসে বাকিগুলি কন্টিনিউ করবেন। মাসলা পরিষ্কার? খিদা লাগছে বলছে কেউ আপনারে? তবে খিদা তো আমারও লাগছে, বসেন না, শেষ করে নেই। জাযাকাল্লাহ। ফাইন, চমৎকার। চক্করের মাঝখানে যদি ওযু ছুটে যায়, আপনি বেরিয়ে যাবেন, ওই চক্কর আবার স্টার্ট করবেন শুরু থেকে। এখন তো যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে শুরু করতে হবে নাকি? না, বিসমিল্লাহ আল্লাহু আকবার, সরি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু আবার করবেন, ওখান থেকে শুরু? স্টার্ট থেকে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় হলো তওয়াফ চলাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে। এখন কি করবেন? এখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, মহিলারা পিছনে দাঁড়াবেন, নামাজের যে জায়গা আছে, নামাজের পরে যেখানে ছিলেন ওখান থেকে আবার শুরু করবেন। নামাজের পরে যেখানে ছিলেন ওখান থেকে আবার শুরু করবেন। মহিলারা যেখানে ছিলেন, একটু ধরুন আপনি এই জায়গাটায় ছিলেন, খেয়াল করুন, এই জায়গাটায় ছিলেন। এখন নামাজ শুরু হলো, আপনি চলেন এদিকে, একজন চলে এদিকে, আপনি জায়গাটা মাথায় রাখবেন। মাথায় না থাকতে পারলে আপনি একটু পিছন থেকে শুরু করেন, একটু 2 হাত পিছন থেকে, 3 ফিট পিছন থেকে শুরু করেন। এই জায়গাটা তো, কাবাঘরটা তো একেবারে খুব সহজ। আপনি যখন কাবাঘরের সামনে থাকবেন, আপনি বুঝতেই পারছেন যে আপনি আসলে কোন জায়গায় আছেন। এইখান থেকে শুরু করেন, 2টা টাইলস পিছন থেকে শুরু করেন। তাহলে তাওয়াফের সময় ওযু লাগবে কি না? লাগবে। সাইজ সময় যদি কারো না থাকে, শরিয়া সেক্ষেত্রে অনুমতি প্রদান করেছে। এবার আমরা একটু পিছন থেকে আসি। উমরার ফরজ কয়টা? 2টা। 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধা। এহরাম বাঁধায় কাজ কয়টা? 3টা। 1 নম্বর কাজ কাপড় পরা, কাপড় পরা, 2 নম্বর নিয়ত করা, নিয়ত করা, 3 নম্বর তালবিয়া পাঠ করা, তালবিয়া পড়া। 1 নম্বর ফরজ কমপ্লিট। 2 নম্বর ফরজ তাওয়াফ করা, কাবাঘর তাওয়াফ করা। কয় চক্কর? 7 চক্কর, 6 চক্কর। আল্লাহু আকবার কয়বার? 8 বার, এরপরে নামাজ কয় রাকাত? 2 রাকাত। কোথায়? এই মাকামের পেছনে, মাকামের পেছনে। কি বলে প্রথম রাকাতে কোন সূরা? দ্বিতীয় রাকাতে? এই 2 সূরা ছাড়া অন্য সূরা দিয়ে নামাজ হবে? অবশ্যই হবে। যেটা আপনি পারেন ওটা দিয়ে পড়বেন, যেই সূরা আপনি পারেন ওটা দিয়ে পড়বেন। ওয়াজিব আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে শুরু হবে কি? সাই। সাই কয় চক্কর? 7 চক্কর, শুরু কোথায়, শেষ কোথায়? শুরু কোথায়, শেষ কোথায়? মাঝখানে দৌড়াবো কোন জায়গাটা? লাল জায়গাটা সবুজ বাতের নিচে। কোন জায়গা? সবুজ বাতের নিচে। ওখানে একটা দোয়া আছে, দোয়া করতে পারলে পারবেন, না তো দৌড়াবেন। মেহরবানি করে ইয়াং যারা যাচ্ছেন, এখানে তো ইয়াং কম, এই দৌড় মানে হলো নর্মাল দৌড়, এটা অলিম্পিকের দৌড় না। কিছু কিছু ডিফারেন্ট টাইপের হাজি আসে, তো কিছু পাবলিক অলিম্পিকের দৌড় মানে। আরে ভাই, এটা একটা তাৎপর্যপূর্ণ ইবাদত, এটাকে আপনি ইবাদতের মতো করুন। আচ্ছা, আমরা যখন সাফা পাহাড়ে যাব তখন কাবাগরের দিকে ফিরে কি বলবো? কয়বার? 3 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আমাদের সাই কমপ্লিট হয়ে গেল। ওয়াজিব কয়টা? 1 নম্বর ওয়াজিব সাফা মারো, সাই করা। 2 নম্বর ওয়াজিব চুল কাটা।
চুল কাটা হলো পুরুষরা ন্যাড়াও করতে পারেন, চুল ছাড়তেও পারেন। ন্যাড়াও করতে পারেন, ছাড়তেও পারেন। ন্যাড়া করাকে বলে হালাক, ছাটাকে বলে কাসার। দুইটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটার কথাই বলেছেন। আমি মনে করি আসলে যেহেতু উমরায় যাচ্ছেন, হলক করাটা, ন্যাড়া করাটাই বেটার। আল্লাহ রাসূল ন্যাড়া করেছেন, চাইলে আপনি ছাড়তে পারেন। নারীরা ন্যাড়া করবেন না, এরকম বলেছে, হুজুর আমার বউর সাথে সম্পর্ক খারাপ, আপনি ন্যাড়া করার ফতোয়া দিয়ে দিন। নারীরা চুল ধরে 1 কড়া পরিমাণ চুল কাটবেন। লক্ষ্য করে শুনুন, বোনেরা তারা হোটেলে গিয়ে নিজের চুল নিজে কাটতে পারবেন, স্বামীর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। বোনেরা হোটেলে গিয়ে নিজের চুল নিজে কাটতে পারবেন। ভাবি নায়রারটা কেটে দেবেন, নায়রা আপনারটা কেটে দেবে, কোনো সমস্যা নেই, নিজের চুল নিজে কাটতে পারবেন। তাহলে হলো ওয়াজিব কয়টা? 1 নম্বর ওয়াজিব সাফা মারো সাই, 2 নম্বর ওয়াজিব চুল কাটা। পুরুষরা কী করবেন? মুন্ডু কাটা। ন্যাড়া করবেন, অথবা চুল ছাড়তে পারেন, জায়েজ আছে, সমস্যা নেই। তবে ন্যাড়া করাটা উত্তম। আল্লাহ রাসূল 3 বার দোয়া করেছেন, আল্লাহ মাগফিরিল মুহাল্লিকিন, আল্লাহ মাগফিরিল মুহাল্লিকিন, আল্লাহ মাগফিরিল মুহাল্লিকিন। একবার বলেছেন আল্লাহ মাগফিরিল মুকাসসিরিন। আচ্ছা, এবার আমাদের উমরা জি প্লিজ। আচ্ছা, মারওয়া কথাটা কোথাও লেখা আছে? লেখা আছে। মারওয়া? লেখা আছে কোথাও? হ্যাঁ হ্যাঁ লেখা আছে, যেখানে যাবেন ওখানে মারওয়া। ছবিতে ও তো দেখিনি। আচ্ছা, ওটা মারওয়াটা আসলে দেখলে বোঝা যায় না, সাফার উল্টা পাশ যেটা সেটাই মারওয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেখানে হলো, দমদম করে পানি। হ্যাঁ বলেন। মাকামে ইব্রাহিমের পিছনে যে নামাজ পড়তে হয় দীর্ঘ, হুম কিন্তু যে হুইল চেয়ার ইউজ করবে হুম সে তো ওখানে থাকতে পারছে না, জোয়ারে দিতে হবে। হুম মাকামে ইব্রাহিম পিঠে পড়ছে না তো। আচ্ছা, ওই পিছন অংশ মাত্র পিছনেই, ও 2 তলাও পিছনে, 3 তলাও পিছনে, ছাদও পিছনে। ওইখানে আরেকটা কথা হলো মাকামে ইব্রাহিমের, হ্যাঁ সাথে থাকলে উনি সে বলে দিবে। হ্যাঁ, আরেকটা কথা হলো আপনি গোটা মসজিদে হারামের যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়লে এটা আদায় হয়ে যাবে। উত্তম হলো মাকামে ইব্রাহিম পিছনে পড়া। তো যারা হুইল চেয়ার আছেন ওনারা 2 তলায় 3 তলায় ছাদে পিছন দিয়ে গিয়ে যিনি থাকবেন তিনি বলে দেন যে 2 রাকাত নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে জি এই যে সাবামার সাইট আছে, এটা নিজেরা থেকে কয়টা ফ্লোর? 4টা ফ্লোর, 5টা ফ্লোর। পরিষ্কার সারা নিজের করার জন্য। ও নিজেদের জন্য নিচে দিয়ে করার জন্য 1টা 2টা 3টা। আর সাফা মারওয়ায় হুইল চেয়ারের জায়গাটা হলো মাঝখানে। ধরুন এই যে এদিক দিয়ে হলো ইন, এদিক দিয়ে আউট, মাঝখানে একটা রো আছে, এটা হুইল চেয়ারের জন্য। এটা আবার মাঝখানে পার্টিশন দেওয়া আছে, সবাই কোথা দিয়ে করে? যে যেখানে জায়গা পায়। মাতাফ থেকে বের হওয়ার সময় আপনাকে ফ্লোর দেখায় দিবে, আপনি যেদিক দিয়ে বেরোতে পারতেছেন, বেরোর পর আপনি বুঝতে পারবেন আপনি কয়তলায় আসছেন, 2 তলায় না 3 তলায়, এটা বেরোর উপর নির্ভর করবে আর কি। কিছু জায়গা আপনাদেরকে দেখানো হবে। 1 নম্বর হলো জাবালে রহমত, দেখতে পাচ্ছেন আপনারা, আর রাহমা মাউন্টেন, জাবালে রহমত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা প্রদান করেছিলেন, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যেখানে আরাফা দেখা হয়েছিল, এটা হলো জাবাল রহমত। এটা হলো গারে সুর সাওয়াওরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিনি কি বলেন মদিনা যাওয়ার পথে যেখানে অবস্থান করেছিলেন 3 দিন 3 রাত্র পর্যন্ত, এটা গারে সৌর, এটা আপনাদেরকে দেখানো হবে। এটা হলো কোভ অফ মাউন্টেন হেরা, জাবালে রহমত অথবা হেরা পাহাড়। হেরা পাহাড় হলো গারে হেরা, জাবালে নূর এবং গারে হেরা, এই সেই পাহাড় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছিলেন। এগুলো আমাদের এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ তাআলা। এইটা দেওয়া আছে কিন্তু এটা আসলে দেখানো হয় না। এটা হলো হুনাইন অনেক দূরে, হুনাইন যাওয়া হয় না। এরপর তো মদিনা আপনারা যাবেন। সর্বশেষ হলো মসজিদে জিন, এটা হলো কি বলে জান্নাতুল মুআল্লার দিকে যেতে একটা মসজিদ, মসজিদে জিন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে আহ্বান করেছিলেন। এবং কোরআনের বিখ্যাত সূরা জিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ইন্না সামি'না কুরআনান আজাবা ওয়াকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং যেখানে জিনেরা আল্লাহ রাসূলের কাছ থেকে তেলাওয়াত শুনে বলেছিল সামি'না কুরআনান আজাবা। এই ঘটনা সম্বলিত এগুলো আপনি হেঁটেই দেখতে পারবেন। এটা হলো মক্কা পার্ট ইনশাআল্লাহ তাআলা। এরপর আপনারা মদিনায় যাবেন, মদিনায় থাকবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আরবিতে লেখা আছে হুনাস সালাম আলা রাসূলিল্লাহ, এই চিহ্নটা যেখানে পাবেন এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই বরাবর গিয়ে সালাম দিবেন। আমার সাথে বলেন আসসালাতু ওয়াসসালামু, লক্ষ্য করুন আসসালাতু ওয়াসসালামু। প্রথমে কি বললাম? পরে
সবাই বলে আসসালাতু আসসালামু, না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আসসালামু আলাইকা। আবার বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। একটু ইয়া রাসূলুল্লাহ নয়, যখন ইয়া থাকবে তখন ইয়া রাসূল আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলতে পারবেন না? ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, সহিহ হাদিস থেকে প্রমাণিত, মানুষ যখন নবীজির রওজায় গিয়ে সালাম দেয়, আল্লাহ রসুল নিজ কানে এই সালাম শুনতে পান। সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি রসুলের রওজায় যাবেন, তখন আপনি এতটুকু পরিচ্ছন্ন হয়ে যাবেন, নবীজির সাথে দেখা করার সুযোগ থাকলে আপনি যতটা পরিচ্ছন্ন হয়ে যেতেন। কিছু ক্ষমা করবেন, কিছু বুধাই টুদাই দেখি জুতা হাতে নিয়ে যাইতেছে, আরে বেটা হাম্মক, বেটা বেগে নিয়ে যা। আমি একজনকে দেখছি ভাই, এই জুব্বা এক হাতে ধরছে, জুতা আর এক হাতে ধরছে, এভাবে যাচ্ছে। এখন আছে মোবাইল, এখন কি করবে? তারপরে তোর জুব্বাটা আমার হাতে, আমি ধরি, তুই মোবাইলটা তোর, কী করবো? আহাম্মক, রসুলের রওজায় যাচ্ছে, জুতা হাতে নিয়ে, এটা কেমন কথা ভাই? জুতা বহন করতে একটা ব্যাগ সাথে রাখেন, ব্যাগে বহন করেন, রসুলের রওজার সামনে গিয়ে ভদ্র হয়ে দাঁড়ান। আল্লাহ তাআলা নবীজির আদব আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইয়া রাসূল আল্লাহ। হ্যাঁ, এটা হলো এই যে যেখানে দেখবেন, এই সিম্পলটা যেখানে দেখবেন, আল্লাহ রসুলের রওজা সালাম দেবেন, প্রথমটা। এরপর একটা হলো দুটো একসাথে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাস এই দুইটা বলে ফেললে হয়ে গেল। এখানে আপনার সালাম পেশ করবেন। আপনাদেরকে রিয়াজুল জান্নার সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। রিয়াজুল জান্নায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন এবং দোয়া করবেন। যত দোয়া আছে নামাজটা একটু লম্বা করে পড়বেন। রিয়াজুল জান্নার ছবির জন্য পাগল হয়ে যাবেন না, প্রচুর ছবি ইন্টারনেটে আছে। সবাই গিয়ে তাড়াতাড়ি করে নামাজ পড়া, পুরো ছবি তুলতে থাকে। ভাই কত ছবি লাগবে আপনার? আল্লাহ তাআলা ছবি মুক্ত উমরা আমাদেরকে তৌফিক দেন, আমিন বলে। রিয়াজুল জান্নায় পুরুষরা যাবেন, মহিলাদেরকে দেখাই দিচ্ছে আমি। এই গেট, এখানে একটা গেট আছে, এই গেট দিয়ে এগুলি রিয়াজুল জান্নাহ না, এগুলি রিয়াজুল জান্নাহ নয়, এটা হলো আসহাবে সুফা। এদিক দিয়ে সামনের দিকে যাবেন, সামনের দিকে গেলে যে অঞ্চলটা, এটা হলো রিয়াজুল জান্নাহ। এখানে 2 রাকাত নামাজ পড়বেন, লম্বা নামাজ পড়বেন এবং দোয়া করবেন। এই ছিল আমাদের উমরার আজকের আয়োজন। সবাইকে জাযাকুমুল্লাহ খায়ের।